আচ্ছা, আমি একটু ক্লাসের টপিকে যাই। প্রথম ক্লাসটাতে আমি আপনাদেরকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা কি বা ডিজিটাল মার্কেটিং এর ডেফিনিশন কি, ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটি কি, ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কি কি করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করেছিলাম। আমি যদি ভুল না করি আপনাদের মনে আছে। আর আপনারা এই জিনিসগুলো বুঝেন, ভালো বুঝেন। আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে। কারণ আমার বিশ্বাস যে এতদিন আপনারা ক্লাস করে অ্যাটলিস্ট এই জিনিসগুলো প্রপার ভাবে আয়ত্ত করতে পারছেন, যে জিনিসগুলো কিভাবে কাজ করে। তো আমরা আজকে আহ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি এখন হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি একজন বিজনেসম্যান হবেন, আপনি অনলাইনে বিজনেস করবেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে কি কি লাগবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসেন। তবে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, হ্যাঁ। তো ডিজিটাল মার্কেটিংটা কি, এটা তো আমরা এখন সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি, ইন্টারনেট সেবাকে কাজে লাগিয়ে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রচারণা, সেটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজ করে, কোন কোন মেথডে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে আমি আগে বুঝিয়েছিলাম। যে কোন কোন চ্যানেল গুলো আমরা ব্যবহার করি। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হতে পারে ইমেল মার্কেটিং, সেটা হতে পারে ইউটিউব মার্কেটিং, সেটা হতে পারে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, সেটা হতে পারে এসইওর মাধ্যমে, সেটা হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ ব্লগের মাধ্যমে। তার মানে অনেক চ্যানেলের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিংটা করতে পারি। এখন ধরেন লাইক আপনি বিজনেস করতে চাচ্ছেন, সেটা কোথায় করবেন? অনলাইনে বিজনেস করবেন। বা আপনি ধরেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যে ডিজিটাল মার্কেটিংটা জানেন, এটার প্রমাণ কিভাবে দিবেন? এটার প্রমাণ তখনই আপনি দিতে পারবেন যখন আপনি একটা ওয়েবসাইটকে সরাসরি গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন, এবং সেই ওয়েবসাইটটার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন, এবং মার্কেটিং করে নিজের ওয়েবসাইটটা বা নিজের বিজনেসটাকে একটা ব্র্যান্ডিং পর্যায়ে নিয়ে আসতে পারবেন। তখনই আপনি মনে করবেন যে আপনার মার্কেটিং মেথডটা আসলে কাজে লাগতেছে। আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। একটা ওয়েবসাইট তৈরি করা মানে কি একজন ডিজিটাল মার্কেটার? না। একটা ওয়েবসাইট তৈরি করা কিন্তু এখন সবাই জানে ডিজিটাল মার্কেটিং হতে হয় না। তো এখন ডিজিটাল মার্কেটিং করার জন্য আমার ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা টপিক সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। হ্যাঁ, হতে পারে যে আমি শুধুমাত্র ধরেন লাইক সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, হতে পারে শুধুমাত্র ধরেন আমি এসইও নিয়ে কাজ করি, হতেই পারে, এটা আমার পছন্দের একটা জায়গা হতে পারে। বাট ওভারঅল প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি মোটামুটি আমার ধারণা থাকে, তাহলে ধরেন আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এই যে আঁকাআঁকি গুলো কেউ করবেন না, হ্যাঁ। স্ক্রিনে একটু আঁকাআঁকি করলে কি সবার ইন্টেনশন নষ্ট হয়ে যায়। আমরা আঁকাআঁকিটা না করি। আর চ্যাটিং অপশন থেকে যদি কারোর কোনো প্রবলেম হয়, কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ একজন মাইক অন করে আমাকে একটু জানাবেন। দরকার হয় আমি চ্যাটিং অপশন অফ করে দিব, যদি আপনাদের সুবিধার্থে সেটা মনে হয়। হ্যাঁ, আপনাদের মূলত যেভাবে সুবিধা হয়, আপনারা যে রাস্তায় স্যার, যেতে বলবেন আমি। একটা হ্যাঁ, কথা বলি স্যার। হ্যাঁ বলেন। এখানে মেবি ইন্টার বা অনার্স ফার্স্ট ইয়ারের নিচে কেউ আছে বলে মনে হয় না। তো হ্যাঁ, যেহেতু এটা প্রফেশনাল জায়গা, প্রফেশনাল লোকের জায়গা, আঁকাকে করছে মানে আমার দৃষ্টিতে রিমুভ করে দেন। মানে উনি আর্টসে ক্লাস করতে, ওনার তো আঁকাআঁকি, এখন আপনি একটা কথা বলছেন, এটা টপিক হ্যাঁ, নিয়ে, এটা সেটাই, সেটাই। আপনারও যেমন প্রবলেম হচ্ছে আমাদেরও হচ্ছে, আমার মতে রিমুভ। মানে বিয়াদবি করলে সরাসরি রিমুভ করে দেন, ব্লক করে। যে বিয়াদব সে এমনিতে আপনি সোজা হয়ে যাবে। যেমন কালকে ওই যে টেকনো নামে একটা যা করেছে স্যার, মানে আমি ক্লাস নিচ্ছিলাম একটু, খুবই মানে বেলাইন, মানে স্যার ফ্যামিলিগত ঘরোয়া আলোচনা এইভাবে করতেছে, মানে ইচ্ছাকৃত ভাবে। মানে এটা আসলে হ্যাঁ, বিয়াদব, রিমুভ করে দেন, এটা দেখে নেন সোজা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু বেশি প্রবলেম হয়। সো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, যারা আছেন, যারা জয়েন করতেছেন, স্ক্রিনে তাকাতাকি করা দরকার নেই। আপনারা জাস্ট দেখেন যে ধরেন আপনি অনলাইনে বিজনেস করবেন। এই যে দেখেন, ভুলে গেছি, দেখছেন উলট পালট হয়ে যায় মাঝে মাঝে। যাক, সেখানেই ছিলাম যে আমরা ধরেন অনলাইনে বিজনেস করব, উদ্যোক্তা হব। এখন এই পর্যায়ে আমার কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে, এবং সেই ওয়েবসাইটটাকে আমার ব্র্যান্ডিং এ নিয়ে আসতে হবে। যেমন বাটা, অ্যাপেক্স, তারা যখন মার্কেটে আসছে তখন কি প্রথম অবস্থায় তাদেরকে সবাই চিনছে? চিনে নাই কিন্তু। যদিও তারা অনেক আগের একটা কোম্পানি, তারা যখন শুরু করছে তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং ছিল না, বা ডিজিটাল মার্কেটিংটা ব্যবহার করে তারা কিন্তু ব্র্যান্ডিং করে না। তারা ওই অফলাইন মার্কেটিং এর মাধ্যমে কিন্তু তারা এই ব্র্যান্ডিংটাকে নিয়ে আসছে। কিন্তু বর্তমানে আপনি যদি একটা নতুন করে একটা ব্র্যান্ড দেন, সেই ব্র্যান্ডটাকে যদি ব্র্যান্ডিং এ নিয়ে আসতে চান, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর তুলনা নাই। এখন ধরেন আমরা শুরুর দিকেই যদি একটা ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারি, শুরুর দিকেই যদি আমরা একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে সবগুলোতে যদি একটা করে পেজ তৈরি করে রাখি, এবং এই পেজগুলোকে যদি আগামী 3 মাস 4 মাস যদি আমরা কাজ করে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি, আর যদি মনে হয় যে না আসলেই একটা পর্যায়ে আসছে, এখন সার্চ করলে আমার ওয়েবসাইটটা গুগলে পাওয়া যায়, এখন সার্চ করলে ফেসবুক পেজটা আমার টপে থাকে, তখনই আপনি নিজেকে দাবি করতে পারবেন
যে আমি আসলে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন টেম্পোরালি একটা ওয়েবসাইট, টেম্পোরালি একটা ফেসবুক পেজ, টেম্পোরালি একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাকে কাজ করে যদি আপনি সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে না আসতে পারেন, তাহলে আপনি ধরে নিবেন ভাই যে আপনার কাজের মধ্যে প্রবলেম আছে। বা আপনি যে কাজগুলো করতেছেন, আপনি কাজ জানেন কিন্তু প্রপার ওয়েতে কাজ করতেছেন না, আপনার ফানেল ঠিক নাই, আপনার পদ্ধতি ঠিক নাই, আপনি যে স্টেপে কাজ করার কথা সেই স্টেপ গুলো আপনি প্রপার ভাবে ফলো করতেছেন না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই জন্যই আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম, যেহেতু ডিজিটাল মার্কেটিংটা আমরা শুরু করব, তো আমার মেথড অনুযায়ী ডিজিটাল মার্কেটিংটা আমরা শুরু করব ওয়েবসাইট ক্রিয়েশনের মাধ্যমে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার প্রথম অবস্থায় ওয়েবসাইটের চাপটা আমাদের কেন দিচ্ছেন? কারণ একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সব থেকে বেশি আমাদের কাজ হচ্ছে কি সেলস নিয়ে আসা। আর যখনই আমরা সেলস এর দিকে যাই, তখনই একজন ক্লায়েন্ট এসে আমাকে বলে যে স্যার আমার একটা কি আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা আছে, এখন আমার এই প্রোডাক্ট গুলো আমি কি করতে চাই, মার্কেটে সেল করতে চাই। তখনই কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়। তার মানে আপনার ওয়েবসাইট ভিত্তিক কাজের প্রয়োজন হচ্ছে। এখন ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার প্রপার ধারণা না থাকে, তাহলে কিন্তু বিপদ। কারণ কি, আপনার ওয়েবসাইট কে নিয়ে আপনার এসইও করতে হবে, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হবে, ওয়েবসাইট মার্কেটিং করে ব্র্যান্ডিং এ নিয়ে আসতে হবে। ওভারঅল সবকিছু কিন্তু ওয়েবসাইট ভিত্তিকই মার্কেটিং। সেটা হতে পারে, হ্যাঁ হতে পারে আপনাদের মাথায় আসতে পারে, কেন ওয়েবসাইট ছাড়া কি সেল আসে না, মার্কেটিং করা যায় না? হ্যাঁ করা যায়। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ খুললেন, পেজ খুলে মার্কেটিং করলেন, কিন্তু আসলে ওটা টেম্পোরারি বলতে পারেন। কিন্তু লং লাস্টিং এর কথা যদি চিন্তা করেন, আপনি যদি আপনার একটা ব্র্যান্ডকে খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনার মাথায় রাখতে হবে অবশ্যই যে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েশনের মাধ্যমে সেটাকে কাজ করতে হবে। এখন বলতে পারেন, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা ওয়েবসাইট কেন ক্রিয়েশন করবো? ওয়েবসাইট ক্রিয়েশনের কাজ তো একজন ওয়েব ডেভেলপারের কাজ। আমাদের কাছে তো কেউ আসবে না যে আপনি একটা ওয়েবসাইট আমাকে ক্রিয়েশন করে দেন। আসলে আমাদের কাছে আসবে না। কারণ আমাদের কাছে আসবে, কি আসবে, যার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, এখন ওয়েবসাইটটাকে নিয়ে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। সো আমাদের এইসব কাজ না জানলেও হবে, বাট নিজের জন্য হলেও ভাই এগুলো শিখতে হবে। একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েশন করতে হয়, নিজের পোর্টফোলিও হিসেবে তো একটা ওয়েবসাইট লাগে মাঝে মাঝে। তো এটা যদি আমরা জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। কে যেন বললেন যে স্যার সি প্যানেলের কাজটা যদি আমাদের দেখানো যেত। এটা খুব ইজি, আপনি যতটা কঠিন ভাবে নিচ্ছেন তত কঠিন না। হয়তো আপনি সি প্যানেলে কখনো কাজ করেন নাই, যার কারণে আপনার এমনটা মনে হচ্ছে। একজন ডিজিটাল মার্কেটার, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো এখন প্রপারলি বুঝেন, বিশ্বাস করেন ভাই, আপনি যদি মোটামুটি একটু রিসার্চ করেন মার্কেট, আপনি নিজেই যথেষ্ট নিজের জন্য। এই যে যতই ট্রেনিং বলেন, যতই মেন্টর বলেন, যতই ট্রেনার বলেন, তার সাপোর্ট ছাড়াও আপনি এখন পারবেন। হ্যাঁ, যখন লার্নিং করছেন তখন অবশ্যই একজন ট্রেনারের গাইডলাইন আপনার প্রয়োজন ছিল। কিন্তু আপনার যেহেতু এখন কাজ শিখা শেষ, হয়তোবা কোনো কোনো স্টেপ, কোনো কোনো টপিক, কোনো কোনো পয়েন্ট আপনার এখনো প্রপার ভাবে জানা নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা মনে হয় অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, বা আমি জানি না, তার মানে অনেক কিছু আমি মিসিং করে ফেলছি। কিচ্ছু না, আপনি মার্কেটে নামেন, আপনি কাজে যান, দেখবেন যে এই জিনিসগুলো আপনি ঘাটাঘাটি করলে বলবেন, আপনার কাছে নিজের কাছে মনে হবো আচ্ছা এটাই, এইটা বুঝাইছে, এটা এটা এখানে আছে, দেখবেন আপনার কাছে ইজি লাগতেছে। তো আজকাল ডোমেন হোস্টিং মানে, আচ্ছা আমি ডোমেন হোস্টিং একটু পরে আসি। আচ্ছা এখন আসি যে ওয়েবসাইট যে আমরা তৈরি করব, সেই ওয়েবসাইটটা তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয় আমাদের। আচ্ছা, যখন আমরা একটা নতুন বিজনেস দেই, বা যখন আমি একটা অনলাইনে বিজনেস দিতে যাব, তখন আমার মাথায় প্রথমে রাখতে হবে যে আমি কোন টপিকটা নিয়ে কাজ করব। আমি প্রথমেই কিন্তু বলছি, আপনি ফ্রিল্যান্সার হিসেবে না, আপনি একজন উদ্যোক্তা হিসেবে চিন্তা করেন যে আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস করব, কোথায় করব, সেটা অনলাইনে করবো বা অফলাইনে করবো, যেখানেই করেন। আপনি ওই যে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার এটা মাথা থেকে একটু সাইডে রাখেন। প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখবেন উদ্যোক্তা হিসেবে। ডিজিটাল মার্কেটিংটা শিখবো নিজের জন্য, ক্লায়েন্টের জন্য না। যখন নিজের জন্য প্রপারলি শিখবেন, তখনই অন্যজনকে সার্ভিস দিতে পারবেন। কিন্তু প্রথমেই যদি আপনার মাথায় থাকে যে ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র শিখতেছি আমি ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য, তাহলে ভাই লাভ নাই। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে 2 বছর 3 বছর ধরে মার্কেটে ডিজিটাল মার্কেটিং শিখে যদি আপনি পরবর্তীতে অনলাইনে নিজের জন্য বিজনেস না করতে পারেন, এই ডিজিটাল মার্কেটিং এর কোনো দাম নাই। আপনারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনছেন, আপনারা হয়তো বা ই কমার্স এর নাম শুনছেন, হয়তো বা ড্রপ শিপিং এর নাম শুনছেন। এই যারা ই কমার্স এর বিজনেস করে, যারা অ্যাফিলিয়েটের বিজনেস করে, যারা ড্রপ শিপিং এর বিজনেস করে, তারা কিন্তু একদিনে এ পর্যায়ে আসে নাই। তাদের ব্যাকে যদি আপনি একটু ইতিহাস ঘাটান, দেখবেন যে প্রত্যেকটা ইতিহাসে দেখবেন একজন করে ডিজিটাল মার্কেটার আছে। হয় সে নিজে ডিজিটাল মার্কেটার, নাইলে তার বন্ধু বান্ধব ডিজিটাল মার্কেটার, নাইলে সে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে এই বিজনেসটা করাচ্ছে। সো এই জন্য ডিজিটাল মার্কেটিংটা শেখার আগে আপনার মাথায় রাখতে হবে যে আমি উদ্যোক্তা হিসেবে কাজ করব, দেন হচ্ছে সার্ভিসের বিষয়। তাহলে আপনি যখন একটা অনলাইনে বিজনেস দিতে যাবেন, তখন আপনার প্রথমে রাখতে হবে, মাথায় রাখতে হবে আমি কোন টপিকটা নিয়ে কাজ করব।
আর যেই টপিকটা আপনার মাথায় আসতেছে সেটাকে বলা হয় নিশ। এখন বলতে পারেন যে নিশের একটা ভালো ডেফিনিশন চাই। নিশ জিনিসটা কি, আমি যে এক্সাম্পলটা দিছি এটা হয়তো বা অনেকে বুঝেন নাই। তাহলে নিশ জিনিসটা কি, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, সেটা কি লেখা? নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। কি বলছে? নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনার নিশ। এখন ধরেন আপনার মাথায় আসলো যে এখন তো শীতকাল, তাহলে এক কাজ করি, আমি শীতের জ্যাকেট নিয়ে বিজনেস করি, বা আমি কেস নিয়ে হচ্ছে বিজনেস করি। আপনার মাথায় আসতেই পারে, এই যে মাথায় যে পয়েন্টটা আসলো, যে ক্যাটাগরিটা আসলো, এটাই হচ্ছে আপনার নিশ, যদি আপনি সেটা নিয়ে বিজনেস করেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরুন আপনি হেলথ এন্ড ফিটনেস সম্পর্কে খুব ভালো জানেন এবং এইটা নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন। এখন এই ব্লগ মানে ওই ব্লগ না যেটা আপনার মাথায় আসছে। হ্যাঁ, অনেকের আমি যেটা ভাবছি সেটাও আসতে পারে। অনেকের এই ব্লগ চিন্তা চলে আসছে যে ওই যে ট্রাভেল করে ঘোরাঘুরি করে ওই ব্লগ কিনা, না ওই ব্লগ না। এখানে এই ব্লগটাকে বোঝানো হয়েছে ওয়েবসাইটকে, যে আপনি যখন হেলথ এন্ড ফিটনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তবে সেটার উদ্দেশ্য কি? অবশ্যই টাকা ইনকাম। এখন আপনি ওয়েবসাইট তৈরি করছেন, আপনি একটা নিশ সিলেক্ট করছেন, কিন্তু এটা দিয়ে টাকা আসে না। ভাই দিন শেষে লাগবে কি? টাকা। টাকা যদি না থাকে সেটা নিশে রূপান্তরিত হয় না। অবশ্যই টাকা ইনকাম বা মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে এই হেলথ এন্ড ফিটনেস হবে আপনার নিশ। একদম সহজ করে বুঝিয়ে দিলাম যে নিশ বলতে আমরা বুঝি কোন একটা টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে কি আপনার নিশ। আপনি যদি হেলথ এন্ড ফিটনেস নিয়ে কাজ করেন এবং সেটা নিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান এবং সেটার মাধ্যমে যদি আপনি ইনকাম বা মার্কেটিং করতে চান, তাহলে সেটাই কি আপনার নিশ। আশা করি নিশ জিনিসটা বুঝতে পারছেন। এখন বলতে পারেন যে স্যার, নিশের তো একটা এক্সাম্পল দেখলাম, হেলথ এন্ড নিশ, হেলথ এন্ড ফিটনেস। নিশ আরো কত ধরনের হতে পারে? নিশ আরো অনেক ধরনের হয়, নিশেরও প্রকারভেদ আছে। এখন সহজ করে যদি বলি যে নিশের প্রকারভেদ কয়টা, একদম সহজ করে, তাহলে বলতে পারেন নিশের প্রকারভেদ হচ্ছে তিনটা। সেটা কি কি একজন বলতে পারবেন? দেখি আপনারা, আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন যে নিশের প্রকারভেদ যে আমি তিনটা বললাম, সেই তিনটা আপনার মাথায় কি কি আসতেছে? ধারণা নেই স্যার, পারবেন? আপনি বলেন। স্যার, যে কোনো তিনটা কাজ। না না, কাজ না, আমি বলি নিশের প্রকারভেদ টাইপ জানতে চাইছি। ধরেন ওই যে, অফ করে দিই মাইকগুলো, অফ করে দিই। সেটা হচ্ছে, স্যার একটা হচ্ছে, ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্ট, আরেকটা বলতে পারতেছি। না 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 না, আপনি মাইক অফ করেন, আমি বলতেছি। আচ্ছা, সেটা হচ্ছে, একটা হচ্ছে মাল্টি নিশ, একটা হচ্ছে সিঙ্গেল নিশ, আর একটা হচ্ছে সিজনাল নিশ। এই তিনটা প্রধান টাইপ। এখন বলতে পারেন মাল্টি নিশ কি? যেমন ফ্যাশন। ধরেন আপনি বিজনেস করবেন, আপনি নিশ সিলেক্ট করছেন ফ্যাশন। ফ্যাশনটা কিন্তু হিউজ বড় একটা সেক্টর। ফ্যাশনের মধ্যে কি কি আছে? মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, জুয়েলারি, শু, ইটিসি ইটিসি ইটিসি, আর অনেক কিছু আছে। এখন আমি যদি সিঙ্গেল নিশের কথা বলি, আমি যদি শুধু বলি যে আমি অনলি টি শার্টের বিজনেস করব, আমার মেইন প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, তাহলে এই যে টি শার্ট যেটাকে আমি চুজ করলাম, এটাকে বলা হয় সিঙ্গেল নিশ। আর মাল্টি নিশ কোনটা? যেটাকে আমি ফ্যাশন হিসেবে সিলেক্ট করছি। কারণ ফ্যাশনের মধ্যে শুধুমাত্র টি শার্ট পরবে না, এটার মধ্যে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি চলে আসবে। আরেকটা কি বললাম? সিজনাল নিশ। সিজনাল নিশ কি? যেমন এই যে এখন শীতকাল চলতেছে, শীতকালে আপনি যেমন শীতের প্রোডাক্টের কথা যদি বলি, ভাই বিশেষ করেন এখন শীত প্রায়, যদিও এখন কড়া শীত, খুবই কড়া শীত, বা ধরেন আর 1 মাস সর্বোচ্চ, বা সর্বোচ্চ 1.5 মাস। যারা জ্যাকেট কেনার প্রয়োজন তারা অলরেডি কিনে ফেলছে, যারা ধরেন কম্বল কেনার প্রয়োজন তারা অলরেডি কিনে ফেলছে, হয়তো বা 2-5 জন এখন আরো কিনতেছে, বাট যারা কিনা তারা কিন্তু আসলেই কিনে ফেলছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি শুধুমাত্র হুডি বিক্রি করবো, আমি শুধুমাত্র জ্যাকেট বিক্রি করবো, তার মানে এটা কিন্তু সিজনাল নেশার আন্ডারে পড়ে যায়। 3 মাস বিজনেস করবেন, বাকি মাস বসে থাকতে হবে। সো এমন কোনো নিশ সিলেক্ট করা যাবে না যেটা নিয়ে 3 মাস 6 মাস কাজ করতে পারবো, বাকি টাইম বসে থাকবো। তাহলে কিন্তু এটা প্রপার সিলেকশন না। আপনাকে প্রপার সিলেকশন করতে হবে ওভাবেই যেটা নিয়ে আমি 12 মাস বিজনেস করতে পারবো, 12 মাসই চলতে পারবো। এখন এটার একটা আইডিয়া কিভাবে পাবেন যে আমি যদি হুডির বিজনেস করব, নাকি হচ্ছে শার্টের বিজনেস করব, নাকি টি শার্টের বিজনেস করব, নাকি শুনিয়ে বিজনেস করব? এটার আইডিয়াটা বা এটা আসলে সারা মাস চলে কিনা, এটার বেসিক একটা আইডিয়া কোথা থেকে নিব আমরা, কিভাবে বুঝবো? এটার জন্য সহজ একটা মেথড হচ্ছে গুগল ট্রেন্ডস। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল ট্রেন্ডস লিখে,
তাহলে আপনার কাছে একটা ফ্রি টুল চলে আসবে trends.google.com। এটার মাধ্যমে আপনি একদম ফ্রিতে কি করতে পারবেন, ফ্রিতে হচ্ছে রিসার্চ করতে পারবেন, দেখতে পারবেন যে আসলেই বর্তমানে এই নিউজটা ট্রেন্ডিং আছে কিনা। এটা আপনি হচ্ছে এখান থেকে বের করতে পারবেন। আমি যদি গুগল ট্রেন্ডে যাই, এখানে যদি যাই, এখান থেকে লাইক ধরেন আমি প্রথমে এখানে ধরেন একটা জিনিস দিলাম, আমি কান্ট্রি চুজ করলাম না, প্রথমে ধরেন এখানে আমি দিয়ে দিলাম টি শার্ট। লাইক আমি টি শার্টের বিজনেস করবো, টি শার্ট লিখলাম, টি শার্ট ক্লোথিং, জাস্ট এতটুকু দিলাম, দিয়ে এক্সপ্লোরে ক্লিক দিলাম। এখন দেখেন টি শার্টের কথা যদি চিন্তা করেন, এটা কি বলছে, জানুয়ারির 5 তারিখ। আচ্ছা, আমরা একদিনেরটা দেখবো না বা 5 দিন দেখবো না, আমরা সবসময় কম্পেয়ার করবো লাস্ট 12 মাস। লাস্ট 12 মাসের কম্পেয়ারটা আমরা দেখবো। আপনি যদি এখন দেখেন এই যে লাস্ট 12 মাসে বাংলাদেশে টি শার্ট নিয়ে যারা বিজনেস করতেছে বা এটার পারফরমেন্স কেমন, এই যে আপনি যে এখানে স্ট্যাটিস্টিক্স দেখতেছেন, যে পরিসংখ্যানটা দেখতেছেন, এটা থেকে আপনাকে একটা আইডিয়া নিতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন, এই পাশে যেভাবে জেগে উঠছিল, আস্তে 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 কিন্তু এটা আবার কোথায় চলে আসছে, নিচের দিকে চলে আসছে। এটা স্বাভাবিক। এখন শীতকাল, শীতকালে টি শার্ট মানুষ যদিও পরে, পরলে কোথায় পরে, জ্যাকেটের নিচে পরে। শুধুমাত্র টি শার্ট পরে কেউ রাস্তায় বের হয় না, কারণ এত শীতে টি শার্ট পরে আসলে বের হওয়াটা কিন্তু একটা রাজকীয় ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন আপনাকে একটু মাথায় রাখতে হবে, টি শার্টটা নিয়ে আপনি ওভারঅল কিন্তু 12 মাস বিজনেস করতে পারবেন। হবে এটা, এটা কিনবেই মানুষজন। আমরা সবসময় টি শার্ট বলেন, শার্ট বলেন, এগুলো আমরা কিনেই থাকি, এগুলোর প্রয়োজন পড়ে। এখন এই যে বাংলাদেশ থেকে লাস্ট 12 মাসে আপনি দেখতে পাচ্ছেন যে না, টি শার্টটা নিয়ে ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। তারপর আপনি এটা সিলেকশনের মধ্যে রাখতে পারেন যে না, আমি টি শার্টটা নিয়ে বিজনেস করবো। এটা কোন দেশ? বাংলাদেশ। এখন আপনি ধরেন যে না, আমি বাংলাদেশে কাজ করব না, আমি ইউএস এর মার্কেটের জন্য আমি কাজটা করবো, আমি ই কমার্স বিজনেস করবো কোন দেশের জন্য? ইউএস এর জন্য। তাহলে সেটা কিভাবে করবো? এই যে বাংলাদেশের এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে আমি জাস্ট লিখে দিলাম ইউনাইটেড স্টেটস। এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পর যদি আমরা দেখি, দেখেন তার মানে দেখেন এটা কিন্তু ইউনাইটেড স্টেটে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। তার মানে লাস্ট 12 মাসেই কিন্তু তাদের ওই জায়গায় টি শার্ট নিয়ে খুব কড়া বিজনেস হয়। এখন আপনি যদি ড্রপশিপিং এর কথা চিন্তা করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা যদি চিন্তা করেন, বা আপনি যদি ধরেন আপনার নিজের প্রোডাক্টই আপনি ধরেন ইউএস এর মার্কেটে সেল করবেন, আপনি চোখ বন্ধ করে এই নিচটা কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। এখন ধরেন ম্যাঙ্গো, আম, কাঁঠাল, এগুলোর বিজনেস সারা বছর করা যায়? করা যায় না। আমের সিজন যখন আসে দেখবেন কিছু পেজ থেকে আমের কিছু অ্যাড আসে, হ্যাঁ, বা হচ্ছে কিছু ওয়েবসাইট থেকে আমের কিছু অ্যাড আসে। এটাকে কি আমরা সারা মাস দেখি? দেখা যায় না, কারণ এটা সিজনাল ব্যবসা। হ্যাঁ, এখন অনেক সময় আমরা কিছু শপিং সেন্টারে বা কিছু মলে গেলে আমরা দেখতে পারি যে আম 12 মাসই দেখা যায়। এখন ঠিক আছে, 12 মাস থাকলেও কিন্তু এটা 12 মাসই আম ধরেন অনেকেই কিন্তু খায় না। হ্যাঁ, সেটা প্রাইসের কারণে হতে পারে, বা অনেকের একটা চিন্তা ভাবনা থাকে যে সিজনের জিনিস সিজনেই ভালো লাগে, বাকি টাইমে ভালো লাগে না। তার মানে ওই ধরনের প্রোডাক্ট বা ওই ধরনের ক্যাটাগরি বা ওই ধরনের টপিক নিয়ে আমরা আগাবো না। আমরা শুধুমাত্র ওই জিনিসটাই সিলেক্ট করব, যে জিনিসটা নিয়ে কাজ করলে আমাদের জন্য 12 মাসই বিজনেস করার সুযোগটা থেকে যায়। তার মানে এটা আমাদের জন্য একটা বিগ প্লাস পয়েন্ট। আচ্ছা, এই যে এতটুকু বললাম, হোয়াট ইজ নিশ, নিশের প্রকারভেদ, নিশের যে এক্সাম্পলটা দিলাম, আর নিশের বেসিক একটা রিসার্চ আমরা গুগল ট্রেন্ডের মাধ্যমে করতে পারবো, এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা? জাস্ট একজন মেনশন করলে হবে। জি স্যার, একদম ক্লিয়ার। ঠিক আছে। শুধু এটা নাই যে এখানে আপনি এক্সপ্লোর বা ট্রেন্ডিং, এই যে ট্রেন্ডিং নাতে যদি যান, বর্তমানে কি কি ট্রেন্ডিং এ আছে, হ্যাঁ, এগুলো একটু দেখতে পারবেন। এই যে বাংলাদেশের লাস্ট 24 ঘন্টায় আপনি এখান থেকে বাংলাদেশটাকে বাদ দেন, যে কান্ট্রিতে বিজনেস করবেন সেই কান্ট্রিটাকে ধরেন, দেখেন যে ওখানে কি কি ট্রেন্ডিং এ আছে, এগুলো দেখতে পারবেন এখান থেকে। স্যার আর এখান থেকে কি ফিল্টারিং করা যায়? হ্যাঁ, এখানে এই যে ফিল্টার করার অপশন আছে না, এখান থেকে ফিল্টার করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, সিএসভি আকারে নিতে পারবেন। এই যে এখান থেকে এক্সপোর্ট করে ডাটাগুলো দেখতে পারবেন। এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চও করা যায়। আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন, তারা কিওয়ার্ড রিসার্চের নাম আশা করি সবাই জানেন। কিওয়ার্ড রিসার্চেরও ধারণা এখান থেকে পাওয়া যায়, যে বর্তমানে আমি যে বিজনেসটা করব সেই বিজনেসের ট্রেন্ডিং এর যে কিওয়ার্ড গুলো আছে, এগুলোর আইডিয়া আমি আবার এখান থেকে নিতে পারবো। এটা সার্চ ভলিউম দেখেন, এখান থেকেও সার্চ ভলিউম দেখা যায় যে কি পরিমাণ সার্চ ভলিউম আছে। তো যাক, এগুলো যখন আমরা কিওয়ার্ড রিসার্চের দিকে যাব, আমরা এগুলো আরো অনেক পরে যাব, তখন আমরা এই জিনিস সম্পর্কে বুঝতে পারবো। আমরা আমি প্রথমেই বলছি যে আপনি অনেক কিছু জানেন, কিন্তু এখন যেহেতু অনলাইন ক্লাস করতেছেন, আপনি ধরে নেন আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। যে আজকে থেকে ধরেন আমরা জার্নি শুরু করছি, বা গত ক্লাস থেকে আমরা জার্নি শুরু করছি, এরকম মন মানসিকতা নিয়ে যান। আমি আশাবাদী কিছু পান বা না পান, ভালো কিছু পাবেন, মানে খারাপ কিছু পাবেন না, এতটুকু আমি এনশিওর করতে পারি। আচ্ছা যাক, তো আমরা এসবের মাধ্যমে জাস্ট কি করতে পারবো, একটু আইডিয়া জেনারেট করতে পারবো। এই যে এখানে ধরেন এক্সপ্লোর থেকে আইটেম দিলে এখান থেকে টপিক গুলো দেখাবে, হ্যাঁ, বা হচ্ছে এখান থেকেও কিন্তু কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায় যখন আপনি এখানে সার্চ করবেন। যেমন আমি আবার যদি একটু দেখাই,
এই যে টি শার্ট, স্পেলিংটা ভুল হয়েছে, টি শার্টটা লিখে আমরা যখন সার্চ করলাম এখানে, এখানে আবার যদি যাই, হ্যাঁ কিছু বলতে চাচ্ছেন রবিউল আলম? জি স্যার। হ্যাঁ বলেন, বলেন বলেন। আচ্ছা, দুইটা দুইটা নিশের মধ্যে কি কম্পেয়ার করা যাবে এখানে? না 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 না, এটা মানে নিশ রিসার্চের কোনো প্ল্যাটফর্ম না, এখান থেকে কম্পেয়ারের সুযোগ নাই, এখান থেকে জাস্ট আপনি আইডিয়া নিন, আর কিছুই না। এখন দেখেন এই যে টি শার্টটা যে আমি সার্চ করলাম, টি শার্ট নিয়ে যদি আমি বাংলাদেশে বিজনেস করতে চাই, তাহলে বাংলাদেশে কোন কোন জেলাগুলোতে এগুলো পারফরমেন্স সব থেকে ভালো দিচ্ছে, এগুলোর আমরা একটা আইডিয়া পাচ্ছি। তারপর হচ্ছে যে রিলেটেড টপিক, এখান থেকে কিছু, এই যে সুইট শার্ট এখন খুব ভালো চলতেছে, তারপর হচ্ছে যেগুলো সাইজ দেওয়া আছে, এগুলো মানে ওভারঅল এখান থেকে একটা আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি কম্পেয়ার ওইভাবে করতে পারবেন না যে 1 ভার্সেস 1 এটা কম্পেয়ার করি। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের মতো করে কম্পেয়ার করতে পারবেন। এখান থেকে এই যে লেখা আছে টপিকের উপর, আপনি সিঙ্গেল ক্যাটাগরি যেগুলো আছে ওগুলোকে এখানে ক্যাটাগরি ওয়াইজ ধরতে পারবেন, কিন্তু সিঙ্গেল নিশ মাল্টি নিশ সরাসরি এখানে কম্পেয়ার করতে পারবেন না, জাস্ট টপিক আইডিয়া নিতে পারবেন এখান থেকে। যেমন এই যে এখানে কম্পেয়ার আছে, আপনি টি শার্টের সাথে কিসের কম্পেয়ার করতে চান সেটা দিবেন, বাট স্পেসিফিক ওই যে আপনি সিঙ্গেল নিশ মাল্টি নিশ বড় ব্রড করে ছোট করে যদি কম্পেয়ার করতে চান, এইটা আসলে এখান থেকে প্রপার আইডিয়া আসবে না। নিশ রিসার্চ আর অনেক ভাবে করা যায়, অনেক এক্সটেনশন ব্যবহার করা যায়, কিছু পেড টুলস আছে এগুলোর মাধ্যমে করা যায়। তো যখন এগুলো ধাপে ধাপে আমরা পরবর্তীতে দেখবো আর কি। তো আসি এখানে, আর কেউ আরেকজন মনে হয় হাত তুলছেন, কে কিছু স্যার বলবেন আমার নাকি? একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ বল। স্যার আসলে আমার একটা ছোটখাটো ওয়েবসাইট, মানে আমরা দু তিনজনে করছিলাম এই কোর্স চলাকালীন অবস্থায়, মোটামুটি পজিশনে ভালো। সেটা হচ্ছে আমরা খেলা বিষয়ক কন্টেন্ট লিখি ওইখানে। তো আসলে হুম, বাংলা তে যে কন্টেন্ট গুলো সার্চ হয় বা সে ধরনের, এখান থেকে কি ওইভাবে ট্রেন্ডে কি আছে ওইটা কি ওইভাবে বের করা পসিবল? আরেকবার বলবেন। মানে আমাদের একটা খেলা নিলে রিলেটেড একটা ওয়েবসাইট। স্পোর্টস পেজ। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা হ্যাঁ বাংলাতে কন্টেন্ট লিখি, মানে বিপিএল বা আইপিএল বা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, খেলা ঠিক আছে ঠিক আছে। পরিসংখ্যান বিষয়। তো বাংলাতে হ্যাঁ ওই ট্রেন্ডে কি আছে ওইগুলো কি ওইভাবে বের করার কোনো সিস্টেম আপনার আছে? বাংলা কিওয়ার্ডের আইডিও এখানে পাবেন, আপনি বাংলায় লেখেন, বাংলায় লিখলে এখান থেকে বাংলা আইডিও আপনি পেয়ে যাবেন। একটু প্রসেসটা যদি ভালোভাবে দেখা যেত স্যার, মানে ট্রেন্ডে বাংলা এখন কি আছে এটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, কিন্তু আমার এই কিবোর্ডে বাংলা আছে কিনা ইনস্টল করা আছে, আমি আচ্ছা, একটু আমি দেখি। আপনাকে একটা টেক্সট দিচ্ছি বাংলাতে এখানে চ্যাটে। হ্যাঁ হ্যাঁ, দেন 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 দেন, তাহলে দেন দেখি। এটা নতুন একটা পিসিতে করছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা স্যার, এই বিপিএল। দিচ্ছি স্যার, দেখেন। আহ, হ্যাঁ আমাদের পাইছি এই পাইছি। কন্টেন্টটা র্যাঙ্ক করেছে মোটামুটি ভালো। এই যে যেমন এখানে একটা আছে সময়সূচি ট্রেন্ডিং হ্যাঁ নাও, আমি যদি এখানে যাই দেখি এখান থেকে, এখান থেকে বাংলাটা দাঁড়ান, আইডিয়া পাবেন পাবেন এখান থেকে। কিছু শর্ট টেল, লং টেল, শর্ট টেল, এই কিওয়ার্ড গুলো যদি ব্যবহার করেন তাহলে এখান থেকে আইডিয়া পাবেন। যেমন এই যে বিপিএল প্লাস হচ্ছে বিপিএল 2026, সেটাকে যদি আমরা একটু শর্ট করি, হ্যাঁ বিপিএল এ শুধু বিপিএল লেখাটাকে রাখি, তাহলে এটাকে আমরা শর্ট টেল হিসেবে দিলাম, দেখি এখানে কোনো আইডিয়া আসে কিনা। এই যে আসতেছে, দেখছেন? এখান থেকে রিলেটেড কোয়ারি গুলো পাবেন এগুলো। আর এখান থেকে ট্রেন্ডিং এ যদি যান, সবসময় কাজ করবে না, কিন্তু কয়েকবার যখন আপনি এখানে সার্চ করবেন তখন ট্রেন্ডিং এর কিছু রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। মানে আপনি যে সার্চ করছেন এই সার্চ হিস্টোরি থেকে বা এই ধরনের কিওয়ার্ড নিয়ে ট্রেন্ডিং এ কি আছে, এখানে এই জিনিসগুলো সাজেস্টেড হিসেবে আপনার কাছে চলে আসবে, তখন আপনি এগুলো দেখতে পারবেন। স্যার যেমন এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, বলেন তাহলে বলছি। বলেন বলেন শুনতেছি, বলেন। মানে ট্রেন্ডিং এ কি বাংলা কিওয়ার্ডের বা বাংলা লেখাগুলো আসবে কি, আসা সম্ভব? হ্যাঁ, আসবে 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 আসবে। আপনি যখন এই যে এক্সপ্লোরে কয়েকবার যখন আপনি এটাকে নিয়ে সার্চ করবেন প্রতিনিয়ত, তখন ট্রেন্ডিং এ বাংলা কিওয়ার্ডের কিছু সাজেশন পাবেন, তবে খুব একটা বেশি না, ও আচ্ছা। খুব একটা বেশি আসবে না। ধরেন ফাঁকে ফাঁকে দুই একটা আসবে, তখন ওইগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। তবে কিওয়ার্ড রিসার্চটা সরাসরি ওই কিওয়ার্ড টুলস দিয়ে করা ভালো, সেমরাস আছে, আরাপস আছে, এগুলো দিয়ে করলে আপনি আরো বেটার আইডিয়া পাবেন। যাক, এগুলো যখন আমরা ইয়াতে যাব তখন আমরা আইডিয়া পাবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক তো আছে। নিশ নিশ সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা একটা মিনিট সবাই একটু লাইনে থাকতে হবে, একটা স্ক্রিনশট পাঠাইতে হবে, আপনারা যে ক্লাস করতেছেন এটার একটা এভিডেন্স আমাকে পাঠাইতে হবে। আহ আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। ওকে, ডেস্কটপ সেভ। ওকে ঠিক আছে, পরে পাঠিয়ে দিব। আচ্ছা, তো আশা করি নিশ জিনিসটা কি বা নিশের একটা আইডিয়া কিভাবে নিতে হয় এটা আমরা বুঝতে পারছি। এখন এই জি যে স্যার। ধরেন আমি কিছু বলবেন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অন্যের কোনো মানে নিশের সাথে কিংবা আপনার কিওয়ার্ডের সাথে যদি আমার কিওয়ার্ডটা মিলে যায়, সেই ক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম হবে কিনা?
না, এটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা বলতেছেন যে আমার কম্পিটিটর কারা আছে সেটা। জি স্যার, আমার মানে ইউনিক টাইপের যদি চাই, সেই ক্ষেত্রে তাদের সাথে যদি আমারটা মিলে যায়, এটা আমার এটা এটা অ্যালগোরিদমে ভাই, এটা যদি এটা প্রথম হচ্ছে অবস্থায় আপনার, পিছিয়ে মানে এগিয়ে থাকে, আমি তাহলে বলি আমি বলি একটু শেষ করি। আপাতত নিশ রিসার্চের ক্ষেত্রে ওইদিকে না যাই, যখন আমরা এসইওর দিকে চলে যাব তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আপনার চয়েস থাকতেই পারে যে আমি টি শার্ট নিয়ে বিজনেস করব, তবে হ্যাঁ এটার একটা কম্পিটিটর বা কম্পিটিশন কেমন এটা একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, তবে এটা আমরা একটু পরে দেখবো, এটা দেখাবো, সমস্যা নেই, আমার মাথায় আছে। জি স্যার। ঠিক আছে, তো ধরেন আমি একটা, আমরা পরে নিই কোশ্চেন, পরে নিই। হ্যাঁ, আপনাদের যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু মার্ক করে রাখেন, আমরা যখন 2-5 মিনিটের জন্য ব্রেক দিব, টানা কথা বলতে গেলে আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা, তো 2-5 মিনিটের ব্রেকের মাঝখানে তখন আপনারা যখন যে যে কোশ্চেন আছে এগুলোর অ্যান্সার আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো ধরেন আমাদের নিশ সিলেক্ট করলাম আমরা, যদিও আমরা এখনো নিশ সিলেক্ট করি নাই, জাস্ট বলতেছি মুখে মুখে যে ধরেন আমরা একটা নিশ সিলেক্ট করছি, এখানে যদিও লেখা আছে হেলথ এন্ড ফিটনেস, আমি ধরেন হেলথ এন্ড ফিটনেসে গেলাম না, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এ ধরলাম, যেটা হচ্ছে আমার নিশ। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু ক্লাস নিচ্ছি, আমি ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং নিয়েই আপনাদের এই নিশ নিয়ে আমি কাজ দেখাবো। তবে এখন বলতে পারেন ডিজিটাল মার্কেটিং এর টাকা ইনকামের বিষয়টা কিভাবে আসে। ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, সেই ওয়েবসাইটে টিপস শেয়ার করবো বা ওখানে আমি টিউটোরিয়াল সেল করব। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট কি? হোয়াট ইজ ডিজিটাল প্রোডাক্ট? মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিশটাকে চুজ করি, তাহলে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট সেল করবো, যেটা দিয়ে আমি টাকা ইনকাম করবো, তাহলে যেমন ডিজিটাল SEO মার্কেটিং এর সেটা বা হচ্ছে আমাদের স্কেল গলা একটা ডিজিটাল প্রোডাক্ট। কোনটা কোনটা? স্কেল। এখন কিওয়ার্ড রিসার্চ, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। যে কোনো স্যার অনলাইন টুলস এর সাবস্ক্রিপশন। স্যার সাবস্ক্রিপশন গুলো। স্যার ইবুক গুলো একটা ডিজিটাল প্রোডাক্ট। কোর্স গুলা। এখন একটু অফ রাখি, সেটা হচ্ছে যে একজন বললেন স্কিলের কথা বললেন, আপনার কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু স্কিলটা তখনই প্রোডাক্ট হবে যখন আপনি স্কিলটাকে প্রকাশ করবেন এজ এ প্রোডাক্ট হিসেবে। এখন প্রোডাক্ট হিসেবে কিভাবে স্কিলটাকে দেখাবেন, সেটা হচ্ছে হতে পারে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। যেমন ডিজিটাল মার্কেটিং আপনি শিখাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর স্ক্রিন রেকর্ড করে যখন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এবং সেটাকে সেলস করতেছেন, তখন সেটা ডিজিটাল প্রোডাক্ট। কিন্তু শুধুমাত্র আপনার যে স্কিলটা আছে এটাকে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আপনি গণ্য করতে পারবেন না যখন সেটাকে সেলস করবে। আমরা অডিও কিনি, আমরা ভিডিও কিনি। ভিডিও কিভাবে কিনি? এই যে মাঝে মাঝে আমরা চরকিতে ভিডিও দেখি না, সাবস্ক্রিপশন নেই না। তারপর হচ্ছে টফি আছে, আমরা খেলার জন্য টফিতে সাবস্ক্রিপশন কিনি। তারপর হচ্ছে কিছু সফটওয়্যার আছে, কিছু টুলস আছে, যেমন আপনারা যে জুমের মাধ্যমে ক্লাস করতেছেন এই জুমটাও কিন্তু টাকা দিয়ে কিনা। তো এই যে টাকা দিয়ে আমরা কিনলাম, এটা কিন্তু আমরা ধরতে পারতেছি না, এটা কি করতে পারতেছি, শুধুমাত্র দেখতে পারতেছি। এই যে দেখাটা, হ্যাঁ স্যার টাকা দিয়ে ইবুকও তো ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে। এটা হচ্ছে কি একটা ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, তো ধরেন আজকে আমি একটা নিশ সিলেক্ট করে নিলাম যে আমার নিশটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা কি করব, ব্লগ তৈরি করব। এই যেখানে লেখা আছে ব্লগ, এই ব্লগ মানে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন। এখন বলতে পারেন হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইট কি? এখন একদম সহজ করে যদি বলি, যেটা আপনার মাথায় অল টাইম থাকবে, সেটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে অনলাইনের দোকান বা অনলাইনের স্টোর বা অনলাইন প্ল্যাটফর্ম। জাস্ট এতটুকু মনে রাখেন যে অনলাইনের দোকানকে ওয়েবসাইট বলে। এখন দোকানের কথা কেন বলেন, বলতে পারেন সব কিছু দোকান, সব জায়গায় কি প্রোডাক্ট সেল হয়? না, সব জায়গায় তো প্রোডাক্ট সেল হয় না। কিছু জায়গায় শুধুমাত্র স্কিল শেয়ার হয়, টপিক শেয়ার হয়, ডিসকাশন করা হয়। যেহেতু আমরা ই কমার্স ভিত্তিক কাজটাই বেশি করি, এই জন্য সহজ করে জাস্ট বোঝানোর জন্য বললাম যে অনলাইনের দোকান বা অনলাইন শপ বা অনলাইন স্টোর বা অনলাইনের বাসা, যেটাই বলেন আপনার মনে রাখার ক্ষেত্রে, এটাকে ওয়েবসাইট বলা হয়। এখন এই ধরনের একটা ওয়েবসাইট আমাকে তৈরি করতে হবে যদি আমি একজন উদ্যোক্তা হতে চাই, যদি আমি একজন মার্কেটার হতে চাই, মানে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট লাগবে। এখন ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। মানে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের পিছনে এই দুইটা জিনিস ছাড়া আপনি ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারবেন না। এখন লাইক ধরেন facebook.com, এই যে facebook.com যেটা লেখা আমরা সচরাচর সার্চ করি, এটা কি? এটা একটা ওয়েবসাইট। youtube.com, এটা কি? এটা একটা ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইট গুলো যারা তৈরি করছে তারা কি করছে? তারা হচ্ছে এই ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য তারা দুইটা জিনিস প্রথমে কিনে নিছে। একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। এখন বলতে পারেন হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ হোস্টিং? ডোমেন কি? facebook.com
এই যে নামটা দেখতেছেন, কোম্পানির যে নামটা দেখতেছেন, এটাকেই বলা হয় কি? ডোমেন। এখন ডোমেন, এটা ডোমেন কেন হয়েছে, নাম কেন দেওয়া হয়েছে? এই যে শুধু নামটাকে ডোমেন বলা হয় না, কিন্তু এই যে ফেসবুক, শুধুমাত্র ফেসবুক যে নাম, এটা কিন্তু কোম্পানির নাম। যদিও ফেসবুকের এখন কোম্পানি, সরাসরি কোম্পানি হচ্ছে মেটা। তো ফেসবুকটা এটা হচ্ছে কি কোম্পানির নাম। আর এই যে লাস্টে যে অংশটা দেখতেছেন, এই অংশটা মিলে facebook.com-টা হয়ে গেছে কি একটা ডোমেন। এখন লাস্টের যে অংশটা দেখতেছেন, তাহলে এই জিনিসটা কি? আমরা কি সব ওয়েবসাইটে .com পাই? পাই। কোনো ওয়েবসাইটে দেখি .net লেখা, কোনো ওয়েবসাইটে লেখা .net, কোনো ওয়েবসাইটে লেখা .org, কোনো ওয়েবসাইটে লেখা হচ্ছে কি .xyz, অনেক কিছু লেখা। এই যে একটা নামের শেষে যে অংশটা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় TLD। সবাই একটু নোট করে নিবেন, TLD। এখন TLD জিনিসটা কি? টিএলডি মানে হচ্ছে টপ লেভেল ডোমেন। আচ্ছা, মাঝে মাঝে কিছু বানান ভুল হতে পারে, তাড়াহুড়ার জন্য এটা একটু অন্যভাবে নিবেন না, হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে। তো টিএলডি মানে হচ্ছে টপ লেভেল ডোমেন। তাহলে টিএলডি জিনিসটা কি? একটা ওয়েবসাইটের নামের শেষ অংশটাকে বলা হয় টিএলডি। এই যে যে অংশটা আমরা দেখতে পাই, তার মানে .com, .net, .org, .xyz, এই অংশটাকে আমরা কি বলবো? টিএলডি বলবো। এটাকে কি শুধু টিএলডি বলে? না, এটাকে টিএলডি ছাড়াও এটাকে বলা হয় এক্সটেনশন। আমি জাস্ট নাম লিখলাম না, এক্সটেনশন বলা হয় এটাকে। এখন এক্সটেনশন মানে কি? অতিরিক্ত। মানে একটা নামের শেষে অতিরিক্ত কি অংশটা আছে, সেটাকে এক্সটেনশন বলা হয়। তাহলে সব থেকে পপুলার কোনটা টিএলডি এর মধ্যে বলেন তো, একজন বলেন। .com স্যার, .com। .com। আমি স্বাভাবিকভাবে বুঝি যে .comটা খুবই পপুলার, কারণ টপ লেভেল ডোমেন। মাইকটা অফ করি সবাই। .comটা খুবই পপুলার আমরা সবাই জানি। কারণ আমি যদি আপনাকে একটা বলে দিই, ধরেন লাইক আপনি একটা জিনিস আমার কাছে জানতে চাইছেন যে স্যার, আমি একটা ধরেন ফটোশপের একটা সফটওয়্যার ডাউনলোড করতে চাই, কোথা থেকে ডাউনলোড করলে ভালো হবে, ফ্রিতে কোথায় পাবো? লাইক ধরেন আমি বলে দিলাম যে ধরেন ফ্রি সোর্স, জাস্ট এতটুকু বললাম যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্রি সোর্স। আপনি কি করলেন, বাসায় গিয়ে যখন ফ্রি সোর্স করে সার্চ দিবেন, আমি 100% শিওর এখানে 100 থেকে 50 থেকে 60 জনই সার্চ করবেন freesource.com লিখে। কারণ আপনাদের মাথায় অটোমেটিক চলে আসছে ওয়েবসাইট মানে হচ্ছে .com, ওয়েবসাইট মানে হচ্ছে .com। বাট আমরা এখন ডিজিটাল মার্কেটার যারা আছে, আমরা এগুলো বুঝি, কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং বুঝে না বা যারা এই কাজগুলো বুঝে না, তারা কিন্তু নর্মালি .comটা দিয়ে সার্চ করে। কারণ কি? .comটা অনেক পপুলার হয়ে গেছে। যদিও এখন আরো অনেক এক্সটেনশন এখন পপুলার হয়ে আসতেছে, ট্রেন্ডিং এ আছে, একটু টপ লিস্টে চলে আসছে। সো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত আর কি। তো যাক, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এরকম একটা ডোমেন আমাদের কিনতে হবে। এই যে facebook.com, youtube.com এর মতো ডোমেন গুলো আমাদের কি করতে হবে? কিনে নিতে হবে। এখন এই ধরনের যে ডোমেন গুলো আছে, এই ডোমেন গুলো মূলত আমরা কোথায় থেকে কিনি? আহ সবাই একটু লাইনে থাকি আমরা, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি, ক্লাস শেষ করে পড়তে। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে এই youtube.com, facebook.com, এই ডোমেন গুলো আমরা কোথায় থেকে কিনি? এগুলো কেনার জন্য কিছু ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে একটা, যেমন নেমচিপ.com। হ্যাঁ, নেমচিপ আছে, এই যে নেমচিপ.com। তারপর হচ্ছে গোড্যাডি আছে। হ্যাঁ, গোড্যাডি আছে, এটাও খুব জনপ্রিয়। তারপর হচ্ছে হোস্টিঙ্গার আছে, এগুলো খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম। তো এইসব প্ল্যাটফর্ম গুলো থেকে আপনি খুব নর্মালি ডোমেন কিনে নিতে পারবেন। শুধু ডোমেন না, এগুলো থেকে হোস্টিংও কিনে নিতে পারবেন। এখন কথা হচ্ছে হোস্টিং জিনিসটা কি? আমরা তো ডোমেন বুঝলাম যে একটা ওয়েবসাইটের নাম বা নামের শেষে যেটা থাকে সেটা সহ সেটাকে পরিপূর্ণ একটা ডোমেন বলা হয়। তাহলে হোস্টিংটা কি? হোস্টিংটাকে যদি একদম সহজ করে চিন্তা করেন, আপনি মাথায় রাখেন হোস্টিং মানে হচ্ছে মেমোরি কার্ড, স্টোরেজ। আমরা যখন মোবাইলে একটা ইমেজ তুলি বা একটা ভিডিও যখন রেকর্ড করি, সেটা কোথায় যায়? আমার স্টোরেজে থাকে, আমার ফোনের স্টোরেজে সেটা জমা থাকে। বা আমরা কিন্তু পূর্বে আগে কি করতাম, আমরা মেমোরি কার্ড কিনতাম 2 GB, 8 GB, হ্যাঁ, তারপর 16 GB, 32 GB, এই ধরনের মেমোরি কার্ড কিনতাম। তো বেশি জিবি কেন কিনতাম? বেশি জিবি এই জন্য কিনতাম যেন ওটার মধ্যে বেশি বেশি ডাটা আমরা রাখতে পারি। হোস্টিংটাও এরকম। হোস্টিং যখন আপনি কিনবেন, তখন আপনাকে স্টোরেজ সিলেক্ট করে নিতে হবে যে আসলে কত জিবি কিনতে চান। আনলিমিটেডও আছে, সেটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। যেমন ডোমেন, এই যে নামগুলো যেটা বললাম, facebook.com, youtube.com,
এই যে ডোমেন গুলো আমরা কিনি, এই ডোমেন গুলো কেনার সময়ও একটা নির্দিষ্ট বছরের জন্য আমাদের এটা কিনে নিতে হয়। সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 2 বছর, সেটা হতে পারে 3 বছর। আপনি আসলে মূলত কত দিনের জন্য কিনতে চান সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখন ওই যে আমরা নেমচিপ বলেন, গোডেডি বলেন, পোস্টিঙ্গার বলেন, যখন আমরা কিনতে যাব তখন এইসব প্ল্যাটফর্ম থেকে মূলত আমাদের সার্চ করে কিনতে হবে। খুব ভালো, এই যে নেমচিপ বলেন, গোডেডি বলেন, হোস্টিঙ্গার বলেন, এইসব জায়গা থেকে ডোমেন হোস্টিং দুইটাই কিনতে পারবেন। এবং ডোমেনটা নর্মালি কিনতে হয় 1 বছরের জন্য, 1 বছরের নিচে হয় না। আপনি যখন একটা ডোমেন কিনবেন সেটার মেয়াদ বাই ডিফল্ট আপনাকে 1 বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হবে। এরপর আপনি যদি চান যে না আমি 1 বছরের জন্য না, আমি আরো অনেক টাইমের জন্য কিনতে চাই, কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ধরেন আমি যখন নিশ নিয়ে আলোচনা করছি তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা বিজনেস করতে চাই লাইক ধরেন ফ্যাশন নিয়ে। তাহলে আমি ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, দেখি ফ্যাশন রিলেটেড কোনো ডোমেন বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা, আমি কিনতে পারবো কিনা। এই যে ফ্যাশন লিখে কি করলাম, আমি এখানে সার্চ করলাম। যদি আমরা সরাসরি ফ্যাশন দিয়ে কোনো ব্র্যান্ড দেই না, কি দেই, ধরেন রনি ফ্যাশন, বিউটি ফ্যাশন, এই ধরনের কিছু নাম দিই, কিছু তো একটা অ্যাড করি, তাই না? বা কারোর একটা নাম দেই, এরকমটা হয়। এই যে দেখেন ফ্যাশন লিখে যখন সার্চ করছি, দেখেন নর্মালি ফ্যাশন নিয়ে ডোমেন থাকার কথা না। এটা একদম নর্মাল বিষয়, বেসিক কনসেপ্ট, কারণ এটার কম্পিটিশন হিউজ। fashion.com, fashion.fit, XYZ এগুলো সবাই কিনে নিছে, বাট যেগুলো আছে এগুলোরও প্রাইস দেখুন অনেক বেশি, যেটা আমার পক্ষে কিনা সম্ভব না। আমি মাত্র মার্কেটে মাত্র আসছি বিজনেস করার জন্য। আমার সর্বোচ্চ হলে বাজেট থাকবে $15। $15 মধ্যে আমার কি কিনতে হবে, আমার ডোমেনটা কিনতে হবে। এখন কি কিনতে পারি, এটা হচ্ছে অ্যানালাইসিস করবেন কে, আপনি। দেখি ফ্যাশনের সাথে কি অ্যাড করলে আমি $15 মধ্যে একটা ডোমেন কিনতে পারি। আমি যদি fashion99 জাস্ট এতটুকু দিই, দেখি পাই কিনা। fashion99.fashion আছে, তাও প্রাইস বেশি, কিন্তু আমার আবার একটা রিকোয়ারমেন্ট আছে, আমি .com-ই নিব এবং সেটা $15 সর্বোচ্চ। এখন আমাকে খুঁজতে হবে। তাহলে দেখেন fashion99 দেওয়াতে কিন্তু আবার কিছু জিনিস পাওয়া যাচ্ছে, যে fashion99.net, এটা আবার কিনতে গেলে $12 মধ্যে কিনা যাবে। এটাও কিন্তু খুব ভালো একটা ডোমেন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি .com-টাই নিতে চাই, দেখি এটার সামনে যদি আমি বেস্ট fashion99 লিখে দিই, দেখি এটা পাওয়া যায় কিনা। দেখেন তো, পেয়ে গেছি না? এই যে বেস্ট fashion99.com, হতেই পারে এটাই অনলাইন স্টোরের ক্ষেত্রে বেস্ট ফ্যাশন নাম হতেই পারে, বেস্ট fashion99। এখন বলতে পারেন যে স্যার 99 দিয়ে কি বুঝাইছেন, আপনি এখানে 99 না দিয়ে এখানে 52 কেন দিলেন না? ভাই অনলাইনে কিছু ডিজিট থাকে, যে ডিজিট গুলো ডোমেনের ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি হিসেবে ব্যবহার হয়, তার মধ্যে একটা হচ্ছে 99। এটা একটা কমন ডিজিট। তার মানে এই না আপনি ডিজিট দিবেন 51, 52, 53, 54 এরকম। কারণ যদি এটা আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি, ক্লায়েন্টের জন্য যদি একটা ডোমেন চুজ করে দেই, তাহলে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে মিনিংফুল কিনা। ক্লায়েন্ট যদি বলে 99 দিয়ে কি বুঝাইছেন বুঝান, তখন আপনি তাকে এক্সপ্লেন করবেন যে ভাই 99 এর একটা কমন ডিজিট, এটা যে কোনো ওয়েবসাইটের ডোমেনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়, এবং আপনি চাইলে এটা নিতে পারেন, এটা বেস্ট হয়। কারণ 99 দিয়ে আপনি .com-টা পেয়ে যাচ্ছেন, 99টাকে উঠিয়ে দিলে আপনি পাচ্ছেন না। সো যেহেতু এটা এসইও ফ্রেন্ডলি হিসেবে এটা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আপনি এটাকে নর্মালি চুজ করে নিতে পারেন। আবার দেখেন ফ্যাশনের ক্ষেত্রে .fashion-ও কিন্তু এক্সটেনশন আছে, খুব ভালো একটা জিনিস। তখন কিন্তু আবার এই যে এখানে ফ্যাশনটা দিলে ডাবল ফ্যাশন হয়ে যায়, তখন আর দরকার পড়ে না, তখন আবার দেখতে ভালো লাগবে না, ব্যাপারটা হচ্ছে না। তো শুধুমাত্র নেমচিপ থেকে এভাবে আপনি ডোমেন সার্চ করে করে দেখতে পারেন, বা গোডেডি থেকে দেখতে পারেন, বা হোস্টিঙ্গার থেকে দেখতে পারবেন। এইসব জায়গা থেকে আবার এই যে হোস্টিংও কিনা যায়, যে ডোমেনের পাশাপাশি এখান থেকে হোস্টিংও কিনা যায়। হোস্টিং এখানে শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে। আমরা যদি শেয়ার হোস্টিং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে এখানে মান্থলি সিস্টেম আছে, যে এই হোস্টিং প্যানেলটা যদি আমরা কিনি, এটাতে এই যে একটা লিমিটেশন আছে, 20 GB এসএসডি দিবে। তারপর হচ্ছে এই হোস্টিং প্যানেলটার মাধ্যমে আমরা 3টা ওয়েবসাইট একসাথে কন্ট্রোল করতে পারবো। এই প্যাকেজটা কিনলে আমরা আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবো, কিন্তু মান্থলি এই হোস্টিংটা আমাকে দিতে হবে প্রথম 1 বছরের জন্য। সো এভাবেও কিনতে পারেন। আবার চাইলে সরাসরি প্যাকেজও নিয়ে নিতে পারেন, যে না আমি এভাবে নিবো না। বা এই যে ওয়ার্ডপ্রেস এর একটা আছে, যে আমি চাচ্ছি যে আমি তো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবো, তাহলে ওয়ার্ডপ্রেস এরটাই চুজ করে রাখি, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং। আবার এটা দেখেন 1 মাসের জন্য একটা ফ্রি ট্রায়ালের অপশন আছে, এখান থেকে আমরা চাইলে ফ্রি ট্রায়াল গুলো নরমালি নিয়ে নিতে পারি। তাহলে এটা আমাদের জন্য একটা ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার এখানে নেটের সমস্যা করছে, আমি মাঝখান দিয়ে ক্লাসটা করতে পারিনি। তো আমি কি এটা রেকর্ডের ভিডিওটা পেতে পারি? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডের রেকর্ড ভিডিও। হচ্ছে। আচ্ছা স্যার। ঠিক আছে। আসসালামু তো আলাইকুম যাই- স্যার।
এত কোশ্চেন করলে বলেন। সরি স্যার, আসলে ক্লাসের মাঝখানে কথা বলাটা ঠিক হচ্ছে না তো। স্যার, যে রেকর্ডিং করা হয় ক্লাস, ওগুলা কি কোনো গ্রুপে দেওয়া হয়? মানে আমি কোনো গ্রুপে কোনো মানে অ্যাড নয়। গ্রুপের একটা লিঙ্ক দিছি, তবে ওই গ্রুপে পাবেন না, এখানে সম্ভবত চ্যাটিং এ পেয়ে যাবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে দেখেন যেটা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসেরও একটা সুযোগ আছে, ওয়ার্ডপ্রেসের ফ্রি ট্রায়ালটাও আমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। তো এই সুযোগ সুবিধাগুলো এখানে আছে। তো এখন কথা হচ্ছে, এইসব নেমচিপ বলেন, গোডেডি বলেন, হোস্টিঙ্গার বলেন, এইসব জায়গা থেকে যদি আপনি ডোমেন হোস্টিং কিনতে চান, আপনি একটা জায়গায় আটকে যাবেন। সেটা কোথায়? সেটা আমরা বাঙালিরা যেখানে সব থেকে বেশি আটকাই, সেটা কার্ডে, হচ্ছে আমাদের কাছে কি নাই, ডুয়েল কারেন্সি ডুয়েল কার্ড। কারেন্সি কার্ড, ভিসা কার্ড। হ্যাঁ, ভিসা কার্ডটা আমাদের নাই, সেটা ভিসা হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, এই জিনিসটা আমাদের কাছে থাকে না। তখন আমরা পড়ে যাই এক বিপদে। তখন আমাদের একটা টেনশন থাকে, হায় হায় আমরা কোথা থেকে কিনবো, এটা তো আমাদের দরকার, বা পরিচিত পার্সনদের কাছে ঘোরাঘুরি করি, বা আমাদের যারা মেন্টর ছিল, ট্রেনার ছিল, তাদের কাছে হেল্প নেই যে স্যার আমাদের একটা দেন প্লিজ, একটু ডলার দেন, আমরা যেন এটা কিনতে পারি। এখন মডার্ন যুগে এত কিছু প্রয়োজন হয় না। এখন আপনারা জানেন, যাদের পাসপোর্ট আছে তারা যে কোনো ব্যাংক থেকে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারবেন এন্ডোজ করে, যে কোনো ব্যাংক থেকে। বা এখন তাও ধরেন আমার নাই, সবার তো পাসপোর্ট থাকবে না, এটাই স্বাভাবিক। যেমন আমারও আছে পাসপোর্ট, বাট আমার মেয়াদ শেষ, আমি আর রিনিউ করি নাই, তার মানে আমি চাইলেও কিন্তু এখন কার্ড নিতে পারবো না। যদিও আমি ইউজ করি না, আমি হচ্ছে পেনিওর কার্ড ইউজ করি, তো সেই ক্ষেত্রে ধরেন সেটা ইন্টারন্যাশনাল কার্ড, সেটার ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনও নাই। সেটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে ওই মার্কেট প্লেস থেকে ডলার আদান প্রদান করে ওখান থেকে কার্ড নেওয়া যায়। তো এই ক্ষেত্রে আর প্রবলেম হয় না। কিন্তু আমরা যখন নতুন অবস্থায়, তখন তো আমরা এই পেনিওরও পাবো না, আমরা অন্য কারোর হেল্পও যদি না পাই, তখন আমাদের কি করতে হবে? তখনই আমাদের এই ব্যাংকের হেল্প নিতে হবে। ধরেন তাও ব্যাংক নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই, আমার পাসপোর্টও নাই, তাহলে আমি কিভাবে কিনবো? তখন আরেকটা পদ্ধতি থাকে, যেগুলো এগুলোতে টপ আপ করা যায়, কারোর মাধ্যমে টপ আপ করে নিতে পারে। তাও ধরেন আমি পাইলাম না, তখন তখন আপনাকে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি কিছু ওয়েবসাইট থেকে আপনি ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন। হ্যাঁ, এগুলোও ভালো, এগুলো থেকেও আপনি ভালো সার্ভিস পাবেন। এখন কোনগুলো ওয়েবসাইটের নামগুলো তো আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে আমাদের লাগবে না এর গ্যারান্টি কি, লাগতেই পারে। তার মধ্যে কি কি আছে, প্রথমে যদি আমি এটা বলে দিই, সেটা নাম হচ্ছে হোস্ট সেবা। আপনার হয়তো অনেকে নাম শুনেছেন। হোস্ট সেবা খুব ভালো কাজ করে। আপনি হোস্ট সেবা থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে, নেমচিপ থেকে তুলনামূলক একটু কম টাকায় হোস্ট সেবা থেকে ডোমেন কিনা যায়। সেটা কিভাবে? যেমন আমরা যখন নেমচিপে আসলাম এবং বেস্ট ফ্যাশন 99.com লিখে সার্চ করলাম, তখন দেখলাম প্রায় সম্ভবত এটা $15 মতো ছিল। কিন্তু আপনি যদি নেমচিপের হোস্ট সেবার কথা চিন্তা করেন, এখান থেকে একটা ডোমেন কিনতে গেলে আপনাকে 1100 টাকা দিয়ে ডোমেনটা কিনতে হবে। যদিও এখন দাম বেড়ে গেছে, এই যে সম্ভবত আর মাসখানিকও হয় নাই, তখনও এটার দাম ছিল আর 100 টাকা কম, 999 টাকা। এখন আবার বেড়ে গেছে। সো তাদের চাহিদা বাড়তেছে। আপনি .com, .net, .org, .info, .xyz যে কোনো এক্সটেনশনের ডোমেন তাদের থেকে কিনে নিতে পারবেন। আবার শুধু ডোমেন না, আপনি যদি এই যে ওয়েব হোস্টিং চান, যে আপনি হোস্টিং কিনবেন, স্টোরেজ কিনবেন, চাইলে তাদের থেকে হোস্টিংও আপনি কিনে নিতে পারবেন। এই হোস্ট সেবা থেকে আপনি বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করে কাজ করতে পারবেন। সো এদিক দিয়ে একটা সুবিধা আছে আমাদের। তো শুধু কি হোস্ট সেবা না, আরো আছে। তার মধ্যে আরো একটা ভালো ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে ওয়েব হোস্ট বিডি। ওয়েব হোস্ট বিডি এটাও খুব ভালো, এটা থেকেও আপনি কিনতে পারেন। এখন ভালো কেন বলতেছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে মাঝে মাঝে এগুলো ব্যবহার করি। এখন আবার দেখেন, হোস্ট সেবাতে আমি দেখলাম যে .com এর প্রাইস হচ্ছে 1099 টাকা, কিন্তু ওয়েব হোস্ট বিডিতে আবার .com এর প্রাইস কত? 1400 টাকা। একটু পার্থক্য আছে কিন্তু আবার XYZ এর দাম কিন্তু এখানে কম, ওখানে কিন্তু আবার বেশি। তার মানে আপনাকে আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে কোনটা ভালো। আবার এমন ওয়েবসাইট পাবেন যেখানে .com ডোমেন দেখাবে মাত্র 800 টাকা। ভাই, লোভে পড়া যাবে না, বাংলাদেশি সাইট, এটা তো বুঝেন। তো লোভে পড়ে ধরেন 800 টাকায় কিনে ফেলছেন, 2 দিন পরে আবার হাই হাই করবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, কিছুদিন আগে আমার এক পরিচিত এক স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার, একটা জায়গা থেকে ডোমেন কিনছি, বাট এখন স্যার বিপদে পড়ে গেছি, সে ওয়েবসাইটই খুঁজে পাচ্ছি না। আমি কোন ওয়েবসাইট বলতেছে, যে ওয়েবসাইট থেকে ডোমেন কিনছি সে ওয়েবসাইটটাই নেই। তখন তার কি হবে? সে একটা বিপদে পড়ে গেছে। তখন তার ওয়েবসাইটটাও কিন্তু আর লাইভ নাই, সে যে ওয়েবসাইটটা তৈরি করছে সেই ওয়েবসাইটও তার লাইভ করা নাই। কে যেন স্যার বলে ডাক দিচ্ছেন, কিছু বলবেন? জি স্যার। স্যার, বাংলাদেশি ওয়েবসাইট এগুলা থেকে আমরা যদি হোস্টিংটা কিনি, তাহলে সেক্ষেত্রে কি আমাদেরকে ফুল কন্ট্রোল দেওয়া হয়? এটা কথা বলে নিতে হবে আপনাকে, ভালো একটা কোশ্চেন করছে। এটা কথা বলে নিতে হবে। অনেক সময় দেখা যায় সিপ্যানেল এরও শেয়ার অ্যাক্সেস দেয়। হ্যাঁ, এটা হয় অনেক সময়। বা কিন্তু ইয়ারটা পাবেন, আপনি ডোমেনের ফুল অ্যাক্সেস পাবেন, কিন্তু সিপ্যানেল এর ক্ষেত্রে এই যে এখানে অনলাইন সাপোর্ট আছে, এই যে অনলাইন,
তাদের সাথে একটু কথা বলে নিতে হবে যে ফুল অ্যাক্সেস আমরা পাবো কিনা। অনেক সময় দেখা যায় কিছু প্যাকেজ সিস্টেম থাকে যেসব প্যাকেজে ফুল অ্যাক্সেস দেওয়া হয় না, এগুলো একটু পরে নিবেন। যেমন এই যে এই প্যাকেজটা যদি নেন 1800 টাকার প্যাকেজ, এখানে নিলে কি কি পাবেন? এই যে ব্যান্ডউইথ 150 জিবি দিবে, হ্যাঁ, তারপর হচ্ছে 3টা ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবেন, এই যে সি প্যানেল কন্ট্রোল প্যানেল দিবে, হ্যাঁ দিবে, এই যে কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে। তারপর হচ্ছে ফ্রি এসএসএল লাইফ টাইম। এসএসএল মানে কি? ওই যে সিকিউরিটির যে ইস্যুটা থাকে এইচটিটিপিএস, হ্যাঁ এটা পেয়ে যাবেন। এই যে এটা এইচটিটিপিএস, সব ওয়েবসাইটে কিন্তু এইচটিটিপিএস থাকে না, মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন যে এখানে লেখা থাকে নট সিকিউর। এই নট সিকিউরটা কেন দেওয়া থাকে? কারণ তাদের এসএসএল সার্টিফিকেট দেওয়া নাই। সো ওইগুলো যদি দেওয়া থাকে তাহলে ভালো। প্লাস হচ্ছে সাপোর্ট সিস্টেম কেমন লেখা আছে, তো এগুলো ভালো। ওয়েব হোস্ট বিডি, হোস্টিংকার, এগুলো খুব ভালো কাজ করে, এগুলো থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো আশা করি একটা বিজনেসের জন্য ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হবে এই জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন। ডোমেন কি, হোস্টিং কি আশা করি বুঝতে পারছেন। এবং ডোমেন হোস্টিং গুলো কিভাবে কিনতে হয় আশা করি এখন আর কোশ্চেন থাকার কথা না। এখন বলতে পারেন আমি সাইট দেখাইছি 2টা, আর ওয়েবসাইট কি নাই? অবশ্যই আছে। আপনি গুগলে সার্চ করেন, চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেন, টপ 20 ওয়েবসাইট লিংক তাকে দিতে বলেন, দেখবেন সে দিয়ে দিবে। যে ডোমেন হোস্টিং কিনা যায় এরকম 20টা ওয়েবসাইটের লিস্ট আমাকে দিয়ে দেন, দেখবেন দিয়ে দিবে। আচ্ছা, আমাকে একটু নক দিচ্ছে আপনাদের স্ক্রিনশটটা দেওয়ার জন্য। আমি একটু স্ক্রিনটা অফ করে জাস্ট হচ্ছে আপনারা যে জয়েন করেছেন এটা একটা স্ক্রিনশট জাস্ট দিয়ে দিচ্ছি। সবাই থাকেন, জাস্ট হচ্ছে গ্রুপে একটু দিয়ে দিচ্ছি। বারবার মেসেজ করা হচ্ছে তো একটু দিয়ে দিই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ লাইনে থাকেন, সবাই লাইনে থাকেন। আমি জাস্ট আপনাদের মানে এই তথ্যগুলো দিতে হয়, আপনারা যে ক্লাস করতেছেন এটা ডকুমেন্টটা দিতে হয়, এগুলো ওনারা আবার চেক করে, মন্ত্রণালয়ের লোক থাকে, সো ওখান থেকে এগুলো দেখে, তো একটু দিতে হয়। আমি জাস্ট ওকে করে দিয়ে দেন শুরু করতেছি। কয়জন আছি আমরা একটু এটা বলতে পারবেন? কতজন আছি এই মুহূর্তে? 103 জন, 104 জন। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, আপনারা কি বোর ফিল করতেছেন? না স্যার। না স্যার। না স্যার ঠিক আছে। না স্যার, বোর ফিল মনে হয় বা কোনো টপিকে যদি মনে হয় যে না এটা খুব বোর ফিল করতেছি, সরাসরি বলবেন, হ্যাঁ? স্যার তাহলে ডোমেন আমি ট্রান্সফার জিনিসটা নিয়ে একটু আলোচনা করিয়েন। ঠিক আছে, এটা আসলে এগুলো পিএইচডি করা যাবে। ভালোই, হ্যাঁ? ঠিক আছে, আমি বলতেছি, এটা নিয়ে বলতেছি। এটা ব্যাচ মেন্টরিং ক্লাস, ওকে ফাইন। ডেস্কটপ, আচ্ছা ক্লাসের লিংকও দিতে হবে, মিটিং ইনফো। অনেকে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংকটা চাচ্ছে, হ্যাঁ যারা পেয়েছেন আগে একটু কাইন্ডলি দিয়ে দেন তো, এখানে আবার রিপিট করে দেন, সবার একটু উপকার হবে, দিয়ে দেন। তিপ্পান্ন 53 বুঝে 93 শ্রীমঙ্গল এখন কেটা ফাটাইব মাল ফাড়াইলে তো চুনার তুলে দিব। কোন সময় একলা এই মাইক অফ করে কথা বলেন, পার্সোনাল জিনিস তো চলে আসতেছে, মুরগির ডাক চলে আসতেছে, হ্যাঁ রেকর্ডের মধ্যে চলে আসতে তো সমস্যা। আচ্ছা মোশাররফ হোসেন কিছু বলবেন? স্যার স্যার ওই যে আমাদের ওয়েবসাইটটা যে ডোমেন যে ওই এই অংশটা নেওয়া হয়েছে এটার আগে যে আমাদের এইচটিটিপিএস তারপর স্ল্যাশ দিয়ে ডব্লিউ থাকে, এইটুকু অংশকে আমরা কি বলি বা এইটুকু আমাদের কিভাবে কাজে লাগে বা এটা কি জিনিস? মধ্যে পড়ে, এসএসএল এর মধ্যে পড়ে। এটা হচ্ছে সিকিউর করার জন্য আর কি। কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন এখানে লেখা থাকে নট সিকিউর, হ্যাঁ তখন ওটার মধ্যে বুঝে নেবেন যে ওখানে এসএসএল সার্টিফিকেট ট্যাগ করা নাই। এটা যখন আমরা ডোমেন কিনি একটা ওয়েবসাইট থেকে, যখন আপনি ডোমেন কিনবেন তখন ওই ডোমেন কেনার সময় তাদের থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই ডোমেনের আন্ডারে এসএসএল দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা যাক আমরা ক্লাসে আসি, এগুলো একটু শেষে। স্যার ডাব্লিউডাব্লিউ টা তো সাবডোমেন হিসেবে না? সাবডোমেন না, এটাকে সাবডোমেন হিসেবে বলা চলে না, এটা বাই ডিফল্ট থাকে। এটাকে আপনি www দিয়ে সার্চ করলেও পাবেন, http দিয়ে সার্চ করলেও পাবেন। আচ্ছা আমরা এগুলো পরে নেই, কোশ্চেন গুলো পরে নেই। আচ্ছা স্যার
এখন আজকে আমার কাজ শেষ, দিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে ডোমেন এবং হোস্টিং আশা করি বুঝতে পারছেন। আর ডোমেন ট্রান্সফারের যে বিষয়টা বলছেন, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ডোমেন ট্রান্সফার হয়, সেখানে একটা ডিএনএস কোড থাকে, কোডটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে দিয়ে দেয়, যে ডোমেন ট্রান্সফারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোড দিয়ে দেয়, সেই কোডের আন্ডারে করা যায়। এরপরেও যদি না বুঝেন, আপনি যেটা করতে পারেন, যে প্ল্যাটফর্ম থেকে আপনি ডোমেনটা কিনবেন সেটার সাপোর্টে জাস্ট মেসেজ দিবেন যে আমি ডোমেন ট্রান্সফার করব, কিভাবে করব, তারা প্রসেস বাই প্রসেস স্ক্রিনশট দিয়ে সবকিছু এ টু জেড বুঝিয়ে দিবে। কারণ বর্তমানে যতগুলো ডোমেন হোস্টিং এর প্ল্যাটফর্ম আছে তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে, কারণ এখন কম্পিটিশন বেড়ে গেছে, ডোমেন হোস্টিং সব জায়গা থেকে কিনা যায়, এই জন্য তাদের সাপোর্ট সিস্টেম গুলো খুব ভালো। কিছুদিন আগে আমি যদি বলি, আমার একটা ওয়েবসাইটে, আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে সমস্যা হয়েছে। তো যে প্ল্যাটফর্ম থেকে কিনছে, আমি প্ল্যাটফর্মের নামটা বলবো না, সেটা হচ্ছে একটা স্প্যানিশ ভাষায় প্ল্যাটফর্মটা। সো সে প্ল্যাটফর্মে একটা প্রবলেম হয়েছে, যে প্রথমত আমি তো ধরেন স্প্যানিশ ভাষা বুঝি না। হ্যাঁ, যখন আমি সাপোর্টে মেসেজ দিতে গেলাম দেখলাম সব স্প্যানিশ ভাষায় রিপ্লাই দিচ্ছে, তখন আমি পড়ে গেছি মহাবিপদে। এখন ক্লায়েন্টের সাথে যখন কথা বললাম তখন বললো যে ওখানে ইংলিশ নট এলাউড। তখন কি করলাম, এই যে স্প্যানিশ ভাষাকে ধরেন ট্রান্সলেট করে করে বুঝা দিচ্ছি, তারপরেও ধরেন আমি প্রপারলি বুঝতেছি না। শুধুমাত্র তাকে একটা জিনিস বুঝাইছি যে ভাই আমাকে স্ক্রিনশট আকারে কিছু একটা বুঝান, তখন প্রত্যেকটা স্টেপের সেই স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাকে বুঝাই দিছে, তখন কিন্তু আমার বুঝতে সুবিধা হয়ে গেছে। তো এরকম কান্ট্রি ওয়াইজ কিছু প্ল্যাটফর্ম থাকে যেখানে ধরেন সব ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যালাউ করে না। সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স প্লিজ। আচ্ছা হ্যাঁ, ওই যে অ্যাটেন্ডেন্স এর একজন লিঙ্ক আছে, এই লিঙ্কটা কেউ একজন দিয়ে দেন, আপনাদের মধ্যে কেউ একজন লিঙ্কটা জাস্ট চ্যাটিং গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, এখন ধরেন আমি ডোমেনও কিনলাম, হোস্টিংও কিনলাম, বাকি ট্যাবগুলো একটু কেটে দিই। ডোমেনও কিনলাম, হোস্টিংও কিনলাম, এখন কাজ কি আমার? ডোমেন হোস্টিং কিনা হয়ে গেলে এখন আমার কাজ হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে ঝাঁপিয়ে পড়া। ডোমেনও রেডি, হোস্টিংও রেডি, তার মানে আমার ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে এখন আর তেমন কোনো বাধা নাই। যে দুইটা জিনিস প্রয়োজন আছে, সে দুইটা জিনিস আমরা কি করলাম, নিয়ে ফেললাম। এখন কি করতে হবে তাহলে? এখন আমার ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে ঝাঁপায় পড়তে হবে। এখন ওয়েবসাইট ক্রিয়েশন করব কিভাবে? ওয়েবসাইট ক্রিয়েশন তৈরি করতে গেলে কোন মেথডে যেতে হয়? এখন আমরা একটু আসি, এটাকে যদি আমি একটু বড় করে দেই, দেখেন এখানে লেখা আছে সিএমএস। সিএমএস এটার ফুল মিনিং কি? এটার ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন বলতে পারেন যে আসলে এই জিনিসটাই বাকি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আপনি যেই মেথড ব্যবহার করে ওয়েবসাইটটাকে ক্রিয়েশন করবেন, বা আপনি যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ওয়েবসাইটটাকে ক্রিয়েশন করবেন, সেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ল্ডে কয়টা আছে? অনেক আছে, অভাব নাই। তাহলে এখানে কি কি লিস্ট দেওয়া আছে? আপনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন না? ওয়ার্ডপ্রেসটা কিন্তু একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা সিএমএস। এখন দুনিয়াতে কি শুধু ওয়ার্ডপ্রেসই আছে? আমরা সারা বছর শিখে আসছি ওয়ার্ডপ্রেস 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 ওয়ার্ডপ্রেস, সবার মুখে শুনে আসছি ওয়ার্ডপ্রেস। ওয়েবসাইট মানেই হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন শুধু কি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না? জুমলা আছে, তারপর কি আছে, ডিজ্যাঙ্গো আছে। ডিজ্যাঙ্গো, এটা কি উচ্চারণ হচ্ছে জ্যাঙ্গো, কিন্তু এটার আগে ডি দেওয়া আছে। তারপর হচ্ছে জাভা আছে, পিএসপি আছে, হ্যাঁ ম্যাঙ্গোটো আছে। একটা ল্যাঙ্গুয়েজ, এইসব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা এইসব সিএমএস এর মাধ্যমে কি করা হয়? ওয়েবসাইট ক্রিয়েশন করা হয়। এখন কথা আসে যে আমরা সবসময় ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটাকে কেন ব্যবহার করি? শুধু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস, যেদিকে যাই শুধু ওয়ার্ডপ্রেসের নাম শুনি। কেন শুনি সেটা? ওয়ার্ডপ্রেসের নাম আমরা কেন শুনি? তার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সব থেকে পপুলার একটা সিএমএস। আপনি ধরে নিতে পারেন যেসব ক্লায়েন্ট আপনার কাছে আসবে তার মধ্যে একটা মিনিট, তার মধ্যে 70 থেকে 80 জনই হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েবসাইট আপনার কাছে নিয়ে আসবে। তার মানে ওয়ার্ডপ্রেসের কাজটা খুবই পপুলার। এটা যদি আমরা শিখে রাখতে পারি তাহলে ধরেন মোটামুটি বাকিগুলো আমরা পারবো। তো যারা ফেসবুক কন্ট্রোল করতে পারেন, যারা মোটামুটি ধরেন ম্যানেজমেন্ট কাজগুলো কিভাবে করতে হয়, ম্যানেজমেন্ট কি এটা যদি বুঝতে পারেন, যারা ফেসবুকের মেটা বিজনেস সুইট বুঝেন, যারা ফেসবুক মার্কেটিংটা বুঝেন, তাদের কাছে ভাই ওয়ার্ডপ্রেস কোনো ব্যাপারই না। ওয়ার্ডপ্রেসটা কিনে আমরা কি করি? শুধু ভয় পাই, ভয় পাই। আর ওয়েবসাইট ক্রিয়েশন কত কষ্ট, কত কষ্ট। এই ভয়টা পাওয়াই যাবে না। এই ভয়টা যার মধ্যে থাকবে সে কিন্তু আগাইতে পারবে। যেমন আমরা যে মেথডে ওয়েবসাইট ক্রিয়েশন করি, এটা ফ্রি মেথড, এগুলো আপনারা শিখে আসতেন। এখন ফ্রি মেথডে তো ভয় পাওয়ার কিছু নাই। একটা নষ্ট হবে 10টা তৈরি করবো, 10টা নষ্ট হবে 20টা তৈরি করবো, যেখানে আমার টাকাই লাগতেছে না। এখন আমরা সিএমএস কোনটা চুজ করবো? ওয়ার্ডপ্রেস। আর এখানে অন্য যে সিএমএস গুলো আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই ওয়ার্ডপ্রেসের মতো আর কি কি সিএমএস আছে, আপনি বললেন যে দুনিয়া তো তার কিছু নাই বা আমি তো আর কিছু জানি না, তাহলে কিন্তু বিপদ। আপনাকে মনে রাখতে হবে, অ্যাটলিস্ট 2টা 3টা বলতে হবে, যেন মান সম্মান থাকে।
জ্যাঙ্গো বলতে হবে, ম্যাঙ্গোটো বলতে হবে, জোমলা বলতে হবে। এই যে আমি যেগুলো বলতেছি এগুলো আমার সবসময় মনে থাকে, বাকিগুলো কিন্তু আমার নিজেরও মনে থাকে না, যখন দেখি তখন মনে পড়ে। এখন অ্যাটলিস্ট 4-5টা জিনিস আপনার মনে রাখতে হবে, যেন অ্যাটলিস্ট বলা যায় গর্ব করে যে না আসলে এটার পাশাপাশি এই জিনিসগুলো আছে। আচ্ছা, এখন আসি কিভাবে ডোমেন হোস্টিং কেনা যায়, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। হাউ মেনি টাইপস অফ ওয়েবসাইট ইউ ক্যান বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস রাইট নাও। আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন, সে ওয়েবসাইটটা তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে কত ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। ওয়েবসাইটের কিন্তু অনেক ধরন হয়। আপনি ফেসবুকে যখন এই যে ইদানিং আমরা নিউজ কিন্তু দেখবেন, আমরা টিভি কয়জন দেখি, টিভি চ্যানেল কয়জন দেখি, আমরা যত ইনফরমেশন পাই ফেসবুক থেকে পাই। ওই যে যমুনা টেলিভিশন, আর টিভি বলেন, বাংলা ভিশন বলেন, তাদের নিউজ গুলো যখন আসে, তাও দেখবেন আমরা এত আইসা আমরা বিস্তারিত করি না। আমরা কি করি, আমরা ওই ইমেজের মধ্যে যে টাইটেলটা দেওয়া থাকে সেটা দেখেই ধরেন দুনিয়া অন্ধকার করে ফেলতেছে, কিন্তু বিস্তারিততে কি বলা আছে তাও কিন্তু দেখি না। এই যে প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আমি মূলত ওখানে কেন গেলাম, ওই যে যে পেজের মধ্যে যে বিস্তারিত যে কমেন্টের যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে যদি প্রবেশ করেন তাহলে দেখবেন সেই ওয়েবসাইটের ঘটনাটা আলাদা, টপিকটা আলাদা, ডিজাইনটা আলাদা। তো ওই ধরনের ওয়েবসাইটও কিন্তু আপনি চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। সেই ধরনের ওয়েবসাইট কি বলে, নিউজ পেপার ওয়েবসাইট বলে। এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কত ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। যেমন এখানে লেখা আছে বিজনেস ওয়েবসাইট। আমার বিজনেস বা কোম্পানির জন্য যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েশন করতে চাই, তাহলে সেটা খুব ইজিলি আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করে নিতে পারবো। তারপর কি আছে, ই কমার্স ওয়েবসাইট। এখন ই কমার্স ওয়েবসাইটটা কি, লাইক ধরেন দারাজ, আচ্ছা, তো যেখানে ছিলাম যে বিজনেস ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট। এখন ই কমার্স কোনটা, দারাজ আছে, ইবালি আছে, ইবে আছে, অথবা .com আছে। এই যে যেগুলো বললাম এগুলো কি সব দেশি ই কমার্স ওয়েবসাইট। এখন আপনি যদি একটু বাইরের কথা চিন্তা করেন, তার মধ্যে অ্যামাজন আছে, ইবে আছে, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস আছে, আলিবাবা আছে। এগুলো কিন্তু খুব পপুলার এক একটা ওয়েবসাইট। তো এইসব ওয়েবসাইট গুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্ট কিনতে পারি। তো এই ধরনের ই কমার্স ওয়েবসাইটও যদি আমি বিল্ড করতে চাই, তাহলে সেটাও কিন্তু কি দিয়ে তৈরি করা সম্ভব, ওয়ার্ডপ্রেস দিয়ে সেটা তৈরি করা সম্ভব, খুব ইজিলি আমরা করতে পারবো। তারপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট। এখন ব্লগ ওয়েবসাইটটা কি, ব্লগ ওয়েবসাইট হচ্ছে ধরেন আপনি কবিতা লেখেন, আপনি গল্প লিখেন, আপনি কোনো কিছু কন্টেন্ট শেয়ার করতে চাচ্ছেন, প্রকাশ করতে চাচ্ছেন, বা নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করে সেটাকে ব্র্যান্ডিং এর দিকে নিয়ে যেতে চাচ্ছেন, সেটাও কিন্তু ব্লগ ওয়েবসাইটের মধ্যে পড়ে। তারপর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট, প্রথম আলো, কালের কণ্ঠ, যায় যায় দিন, তাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন নিউজ পেপার ওয়েবসাইট একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন তো নিউজ পেপার অভাব নাই, আমার সংবাদ, তোমার সংবাদ, ওই সংবাদ, অভাব নাই। হ্যাঁ, ঘরে ঘরে দেখবেন এক একজন করে সাংবাদিক আছে এখন, এবং তারা প্রত্যেকটা দেখবেন যে হয় ফেসবুক ভিত্তিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, না হয় দেখবেন তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পোস্ট করতেছে। এত এত মানে ওয়েবসাইট এখন অভাব নাই। তো এই যে নিউজ পেপার ওয়েবসাইটে একটা সময় যখন আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করি, আমি ডিজিটাল মার্কেটিং শিখি হচ্ছে 2015-এর দিকে, 2016-এর দিকে হচ্ছে আমি কাজে নামি। তো ওই হিসাবে তখন প্রফেশনালি ছিলাম না, আমি প্রফেশনালি কাজ করি হচ্ছে 2008 থেকে। তো ওই টাইমে নিউজ পেপার ওয়েবসাইট কিন্তু ওইটা নিয়ে কাজ করলে মানে যদি করতাম আর কি, ভুল করছি, বুঝি নাই যে আসলে এত কিছু হয়ে যাবে। নিউজ পেপারটা নিয়ে কিন্তু তখন কোনো কম্পিটিশনই ছিল না। তখন ওটা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা বা ওটা নিয়ে একটা বিজনেস গ্রো করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন, সম্ভব না। এখন দেখবেন কোথাও একটা মারামারি হইতেছে একজন সাংবাদিকের সাথে, সেটা আবার নিউজ পেপারে চলে যাচ্ছে, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। তার মানে কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে। সো এই ধরনের নিউজ পেপার ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, সিএমএস এর মাধ্যমে। পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি যখন মার্কেটে যাচ্ছেন, আপনি যখন তার সাথে কমিউনিকেশন করতেছেন, আপনি যখন তার সাথে কাজ করতে যাচ্ছেন, তখন নিজেকে দাবি করতেছেন যে স্যার আমি 5 বছর ধরে এই সেক্টরে আছি, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমার 8 বছরের অভিজ্ঞতা আছে। এখন ক্লায়েন্টগুলো প্রমাণ দেয়। এখন প্রমাণ কিভাবে দিলেন, প্রমাণ অনেকভাবে দেওয়া যায়। প্রমাণ আপনি গুগল ড্রাইভের মাধ্যমে দিতে পারবেন, বা কোনো ডকুমেন্টেশন রেডি করে দিতে পারবেন, কোনো ভিডিও মেথডে দিতে পারবেন। সব থেকে স্ট্যান্ডার্ড মেথড কোনটা, সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে। লাইক ধরে আপনার নাম দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনি কি করেন, আপনার অ্যামাউন্ট দিলেন, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, কতগুলো কোম্পানির সাথে কাজ করেছেন, ওখানে কিছু এভিডেন্স রাখলেন, ভিডিও এভিডেন্স রাখলেন, স্ক্রিনশট রাখলেন, ইমেজ রাখলেন। এই যে নিজেকে একটা তুলে ধরা, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে গ্রো করা, সেটাই হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের প্রত্যেকের পার্সোনাল ব্র্যান্ডিংটা থাকা উচিত। ধরেন
আপনাকে 2 জন মানুষ চিনবে, বাংলাদেশি বাদ দেন, বাংলাদেশি মানুষের চেনা দরকার নাই, আপনাকে চিনতে হবে কি আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। আপনার ধরেন এই যে মার্কেট প্লেসে আমরা যখন কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করি, অনেক রেফারেন্সের লোক পাই, ধরেন সে বলে যে ভাই যখন মাঝে মাঝে আমাদের কিছু ক্লায়েন্ট আমরা শুধু আমি না, আপনাদের ট্রেনাররা পায়, আমাদের এখানকার ট্রেনাররা পায়, কিরকম যে ধরেন আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করেছি সেই ক্লায়েন্টটাই তার পরিচিত একজনকে রেফার করছে, আবার সে এসে বলতেছে যে ওই কিন্তু ফেমাস করছে, ওই কিন্তু আপনার নামে রেফার করছে, এই জন্য আপনার কাছে আসি। এটা কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং ভাই, আপনার ব্র্যান্ডিং হচ্ছে এটা, আপনাকে স্যার চিনতেছে সাউন্ড প্রবলেম হইতেছে, সাউন্ডের কোয়ালিটি একটু ডাউন। গ্যারগের আওয়াজ যায় জি এরকম স্যার, স্যার আপনার ভেঙে ভয়েস ভেঙে ব্রেক হচ্ছে। আসতেছে, ভেঙে ভেঙে আসতেছে। এখন এখন কোন হ্যাঁ শব্দ এখন যায়? ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই যে চা যাইতেছিল, চায়ের কাপ নিয়ে যাচ্ছে তো, এই জন্য ঘের আওয়াজ আসছে। আচ্ছা, বের হচ্ছে আমরা এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। দেন হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারি যে বেসিক লেভেলের অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড লেভেলের অ্যাকাউন্ট, এই ধরনের কিছু, হ্যাঁ কি বলছেন স্যার? ওয়ার্ডপ্রেস বেসড কিছু ওয়েবসাইট ম্যানুয়ালি, সরি ভাই মাপ চাই, ও কি বলছেন আমি দাঁড়ান সেটা বুঝি নাই স্যার। ওয়ার্ডপ্রেস বেসড কিছু ওয়েবসাইটে ম্যানুয়ালি এসটিএমএল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, এটা এটা কেন করে? ও আচ্ছা আচ্ছা, এটা কেন করে? এটা হচ্ছে ধরেন নিজের মতো করে যদি কাস্টমাইজ করতে চান, হ্যাঁ তখন করে এটা। লাইক ধরেন অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডপ্রেসের একটা থিমে আমরা কাজ করতেছি, সেটা কোথায় করতেছি? ধরেন হেডার সেকশনে আমরা করতেছি। তো হেডার সেকশনে যখন আমরা করি, ওই হেডারটাতে থিম যেভাবে দেওয়া আছে এর বাইরে আমরা কিছু করতে পারতেছি না, তখন দেখা যায় এই ধরনের স্কিপ দিয়ে আমরা চাইলে করতে পারি। দাঁড়ান দাঁড়ান, সবাই একটু কি বলছেন স্যার, বুঝি নাই। স্যার ব্রেক দিছে মেবি। অমিত সূত্রধর। ভাইয়া আপনারা কি ওয়ার্ডপ্রেস দিয়ে ফুল ওয়েবসাইট ডেভেলপ করছেন? ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে কিন্তু ফুল না। এ মশিউর ভাই, জি আমি ওয়েবসাইট কোন ধরনের ভাই ওয়েবসাইট বানাইছেন? ভাই এইখানে কি কেউ আছে যে ডোমেন হোস্টিং এর আগে কিনছে? ওগুলো পরে কথা বললেন, আমরা পরে কথা বললেন। মাইক অফ রাখেন সবাই, মাইক অফ রাখেন সবাই। আমি যখন ক্লাস শেষ করব পরে নিজেদের মধ্যে কিছু ডিসকাস করে নিয়ে, হ্যাঁ তখন কথা বললেন কি কার কাছে ডোমেন আছে কার কাছে নাই, তখন হেল্প লাগলে নিজেদের মধ্যে একটু হেল্প করে নিয়েন। আপাতত আমরা শুরু করি। আমি ওই যে একটা বিষয়ে একটু এনশিওর হতে যাচ্ছিলাম আর কি, ক্লাসের বিষয়টা। আচ্ছা যাক, তো কিভাবে ডোমেন হোস্টিং কিনবো প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সেটাও আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে ফ্রিতে সোর্স আপনারা হয়তো বা মুখস্থ করে ফেলছেন বারবার, ফ্রিতে প্যান্থিয়ন দেখে, আমরা এটা দিয়ে দেখবো। বাট আমরা এখন বলে রাখি যে আমরা কয় ধরনের ওয়েবসাইট ক্রিয়েশন দেখবো। আপনারা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন বা প্রোডাক্ট আপলোড এগুলো দেখেছেন কিনা, এগুলো পারেন কিনা আপনারা? না স্যার, ই-কমার্স দেখিনি। স্যার ই কমার্স আমি নিজে করেছি স্যার। স্যার নিউজ পেপার করছি, ব্লগ করছি। ব্লগ করছি স্যার। স্যার আমি ই আমাদের কোর্সে প্রোডাক্ট আপলোড পর্যন্ত শেখাইছিল স্যার, প্রোডাক্ট আপলোড এসইও গুলো শিখাইছিল ওয়ার্ডপ্রেসে। ই-কমার্সটা দেখালে ভালো হয়। হ্যাঁ দেখবো, দুইটাই দেখবো আমরা। ব্লগ ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইট কিভাবে ক্রিয়েশন করতে হয় এগুলো আমরা দেখে নিব। চেষ্টা করবো যে আপনাদেরকে যতটুকু দেখানো। আমরা কিভাবে এটা দেখালে ভালো হয়। পোর্টফোলিওটা দেখাইয়েন আমাদেরকে, এটা বেশি ইম্পর্টেন্ট। জি স্যার, পোর্টফোলিও ওয়েবসাইট যেটা ওইটা। আপনারা যত মন্তব্য আছে এগুলো চ্যাটিং এ দিবেন, হ্যাঁ মেসেজ দিবেন, আমি ওখান থেকে দেখে নিবো। একসাথে সবাই মাইক অন করলে ইজি হয়ে যায়, কারণ ক্লাসের আবার রেকর্ড হচ্ছে তো, পরে দেখবেন আপনারা ক্লাস শুনতে গিয়ে আপনাদের কান ঝালাপালা হয়ে যাবে।
সো এরকম প্রবলেম যেন না হয়, আপনারা জাস্ট কোনো কোশ্চেন থাকলে এগুলো মাইন্ড না করে সরাসরি হচ্ছে দিয়ে দেন ওখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে ওয়েবসাইট যেহেতু ফ্রিতে তৈরি করব, কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়া, তো যেহেতু আমাদের কাছে এখন ডোমেন নাই, হোস্টিং নাই, সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যান্থিয়ন সাইটটাকে বেশি ব্যবহার করি। এটা যদিও এখন জাতীয় একটা ওয়েবসাইট হয়ে গেছে, সবাই এটা ব্যবহার করি। এখন প্যান্থিয়ন সাইটটাকে আসলে কেন ব্যবহার করি? প্যান্থিয়ন সাইটটাকে এই কারণে ব্যবহার করি, এটার মাধ্যমে ফ্রিতে ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে ব্যবহার করে ওয়েবসাইটটাকে খুব সহজে ক্রিয়েশন করা যায়, যার কারণে আমরা মূলত প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করি। তো প্যান্থিয়ন সাইটটা এখানে আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করি, সেই অ্যাকাউন্টের আন্ডারে আমরা সর্বোচ্চ দুইটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। এখন আরো যদি প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আমরা সেই কাজটা এখান থেকে করে নিতে পারি। তো প্যান্থিয়ন সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আশা করি সবাই বুঝেন। তারপরে দেখাচ্ছি, এই যে pantheon.io, এটাতে আমরা যাব, এখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন অনেক ভাবে করা যায়, সেটা হতে পারে টেম্পোরারি মেল দিয়ে, সেটা হতে পারে নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে, চাইলে করতে পারেন। এখন টেম্পোরারি মেলটা কি? যেটা হচ্ছে টেম্পোরারি, আসলে সাময়িক কিছু সময়ের জন্য আপনাকে সার্ভিস দিবে। তো সেটা ব্যবহার করার জন্য আপনি চাইলে আলাদা একটা ট্যাবে গিয়ে যদি সার্চ করেন টেম্প মেল, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে কিছু প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেমন tempmail.org আছে, টেম্পমেলও আছে। হ্যাঁ, তো আমি লাইক ধরেন এখানে গেলাম, এই টেম্পমেলটা ব্যবহার করলাম। এটা আসলে এটাতে কেন গেলাম, টেম্পমেল তো অনেক ওয়েবসাইট আছে, কিন্তু আপনারা যদি কখনো টেম্পমেল ব্যবহার করেন তাহলে এই ওয়েবসাইটটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে টেম্পমেল, এটা খুব ভালো। এটা সুবিধা কি, একটা মেল 3 থেকে 4 দিন থাকে। হ্যাঁ, 3-4 দিনও ভালো সার্ভিস দেয়। আর এইসব জায়গায় দেখা যায় টেম্পোরারি মেল যেহেতু 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা পরে মেলটা চেঞ্জ হয়ে যায়, বা এই যে প্ল্যাটফর্মটা ব্যবহার করলে আপনি যদি পিসি অফ করেন তাহলে দেখা যায় পরবর্তীতেও আবার এই মেলটা এখানে থেকে যায়। এই একটা সুবিধা এখানে আছে। তো যাক, এখানে আমি এই যে মেলটা পেলাম, মেলটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে যদি আমি মেল ক্রিয়েশন করতে চাই এখানে যাব, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে আগাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য এই যে কন্টিনিউ উইথ গুগল, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে এটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বা নতুন করে যদি খুলতে চান লগ ইন উইথ ইমেল দিলাম, এখানে গেলে আপনি সাইন আপের অপশনটা পেয়ে যাবেন। এই যে এখানে আসার পরে এখানে লেখা আছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করো, সাইন আপ করো। তাহলে সাইন আপে যাবো, সাইন আপে গিয়ে এখন একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল অ্যাড্রেস চাইছে, তাহলে আমার কাছে যেহেতু পার্সোনাল ইমেল অ্যাড্রেস এখন নাই, আবার আমি চাচ্ছিও না যে প্যান্থিয়ন সাইটে আমি আমার পার্সোনাল মেলটা ব্যবহার করি, তো যেহেতু চাচ্ছি না সেহেতু আমি জাস্ট টেম্পোরারি মেলটা থেকে একটা মেল কপি করলাম, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে সাইন আপ উইথ মেল দিয়ে দিলাম। তারপর কি চাইছে, পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এটা 8 ক্যারেক্টার্স এর একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো 8 ক্যারেক্টার্স চাই, এখানে একটা ধরেন আমি লাইক দিলাম 2, আমি দেখাচ্ছি এখান থেকে যদি অন করে দিই, এই যে 2 দিলাম। 2 দেওয়ার পরে এখানে কি কি বলছে দেখেন, at least 8 ক্যারেক্টার যেন হয়, তার মধ্যে লোয়ার কেস থাকতে হবে, আপার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সবকিছু মিলিয়ে 8 ক্যারেক্টার যেন হয় সেটা আমাদের এখানে বানাইতে হবে। তাহলে সবকিছু মিলিয়ে আমি এখন তৈরি করব। ধরেন 2 দিলাম, তারপর ধরেন একটা আপার কেস দিলাম, আপার কেস গেল, তারপর ধরেন একটা লোয়ার কেস দিলাম, হয়ে গেল, তারপর ধরেন একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, হয়ে গেল। তাহলে সবই হইল, কিন্তু 8 ক্যারেক্টার হয়নি। তাহলে এই জিনিসটাকে আবার কপি করে যদি এখানে দেই এবং এখন যদি আমি সাইন আপ উইথ ইমেল দেই তাহলে হয়ে যাবে আশা করি। তাহলে এই প্রবলেমটাই অনেকের হয়, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেকে তার ফোন নাম্বার, নিজের নাম, বা ওভারঅল ধরেন 8 ক্যারেক্টার দেয় না, 6 ক্যারেক্টার দিছে। এই যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটার সময় অনেক সময় আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েশন হয় না। সো এটা একটু মাথায় রাখবেন যেন এই প্রবলেম গুলো ফেস না করতে হয়। লিস্ট ওরা কি চাচ্ছে সেটার দিকে আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, তো এখন বলছে কি, ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ। যে অ্যাকাউন্ট সেটআপ করার জন্য এখন হচ্ছে আমার একটা মেল পাঠানো হয়েছে, সেই মেলটা আমি চেক দিব। তাহলে ট্যাব মেলে যদি যাই, এই যে দেখেন প্যান্থিয়ন সাপোর্ট থেকে একটা মেল আমার কাছে এখানে চলে আসছে। তাহলে এই যে এখানে লেখা আছে ভেরিফাই ইমেল, আমি যদি এখানে ভেরিফাই ইমেলে ক্লিক দেই তাহলে এখানে এই যে লেখা আসছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন যেহেতু ডান, তাহলে এখন কি করতে হবে, সাইন আপ যেহেতু হয়ে গেছে এখন আমি কি করব, লগ ইন করবো। তাহলে এখানে দিয়ে দিলাম লগ ইন উইথ মেল। এখানে যে মেলটা আছে এটাকে আমি কপি করব, এখানে দিয়ে দিব, কন্টিনিউ দিব, কিন্তু আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড কি দিছি বলেন, সত্যি ভুলে গেছি বলেন তো? আপনাদের দেখলাম 2 তারপর না, তারপর ডাবল। আচ্ছা, এটাকে কপি করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কন্টিনিউ যদি দেই তাহলে এখানে জাস্ট ওই যে দেখানোর জন্য তাড়াহুড়া করতেছি তো এই জন্য চলে গেছে। আচ্ছা এই যে হয়েছে,
এখন বলছে কমপ্লিট ইউর প্রোফাইল, প্রোফাইলটাকে কমপ্লিট করো। এখানে ফার্স্ট নেম দিতে বলছে, লাস্ট নেম দিতে বলছে। তো এখানে যে মেলের যে নামটা আছে এটা কি লাইক ধরেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে দিয়ে দিলাম। কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশ চুজ করে দিব। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর রোল, আমাদের রোল যে কোনো একটা দিয়ে দিলাম, ধরেন আইটি বা অপারেশন দিয়ে দিলাম। তাদের ট্রান্সফরমেশন আমরা মানি কিনা এখান থেকে অ্যাকসেপ্ট করে জাস্ট এখানে আমরা কন্টিনিউ দিব। তারপর আবার এখান থেকে কনফার্ম করে দিব তাদের কমিউনিটিস গাইডলাইন আমরা জানি কিনা বা মানি কিনা, দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাকাউন্ট খোলা ডান। তা একটু বলে রাখি, প্যান্থিয়ন সাইডের ড্যাশবোর্ড কিন্তু এখন ডে বাই ডে একটু আপডেট হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের আগে অ্যাকাউন্ট খোলা আছে তাদের ড্যাশবোর্ড একরকম, আবার এখন যারা নতুন করে খুলতেছেন তারা হয়তো বা পুরানটাও পাচ্ছেন, মাঝে মাঝে নতুন কিছু ড্যাশবোর্ডও এখানে চলে আসতেছে। এখানে লেখা আছে পার্সোনাল ওয়ার্ক স্পেস। তো এটার মাধ্যমে এই যে এখানে লেখা আছে যে সর্বোচ্চ 2টা হবে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট এখানে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এখানেও পেইড অ্যাকাউন্টের অপশন আছে। তো আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে যেহেতু ব্যবহার করবো, সর্বোচ্চ আমরা এটার মাধ্যমে 2টা ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারবো। তো আমরা আজকে একটা ওয়েবসাইট তৈরি করব, দেন হচ্ছে আবার আগামী ক্লাসে একটা ওয়েবসাইট তৈরি করব। আজকে আপনাদের ক্লাসে যা যা করাচ্ছি এটা কিন্তু আবার প্র্যাকটিস করে আবার নেক্সট ক্লাসে আসতে হবে, দেখাইতে হবে যে স্যার করছি। হয়তো আপনি কাজ জানেন, বলতে পারেন আমার তো কাজে কোনো জানা আছে, জানা থাকলেও করতে হবে। যেহেতু নতুন করে আবার আমরা শুরু করছি, ওইভাবে আপনারা যদি আমাকে ফিডব্যাক দেন আমি দিব, কিন্তু আপনারা যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আমিও সাইড কেটে চলে যাবো, ফাঁকি দিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমরা যদি এখন একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে এই যে এখানে লেখা আছে স্টার্ট এ প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ সাইট, আমরা জাস্ট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর দেখি পরের স্টেপটা কি আসে। এই যে এখানে আসছে কি হোয়াট কাইন্ড অফ সাইট, কি করলেন রেডমেড দিয়ে সৌরভ, সৌরভ বাওয়াল, হইলো কিছু এটা? হুম, আচ্ছা আপনি মনে হয় ইচ্ছা করে করেন নাই, যাক সৌরভ ভৌমিক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা সিএমএস টা সিলেক্ট করে নিব যে কোন সিএমএস এর মাধ্যমে আমরা মূলত ওয়েবসাইটটা তৈরি করব। আমরা জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিলাম। এখন বলতেছে নেম ইওর সাইট, আপনার ওয়েবসাইটের নাম আপনি কি দিবেন। আমি প্রথমেই বলছি যে আমার নিশটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো। ধরেন আমি দিয়ে দিলাম 48 ডিএম, জাস্ট ডিজিটাল, দেখি 48 ডিজিটাল মার্কেটিং এটা নেই কিনা, দেখি আছে কিনা। 48 ডিজিটাল মার্কেটিং, 48 এর পরে একটা তাহলে আমি 48টাকে পরে দিই, দেখি ডিজিটাল মার্কেটিং 48, জাস্ট এতটুকু দিলাম, দেখি এটা নেয় কিনা। হ্যাঁ, তারপর এখান থেকে ওয়েবসাইট, আচ্ছা এটা ইউনাইটেড স্টেটই থাকুক, এখান থেকে ক্রিয়েট ওয়েবসাইট দেই, দেখি নেয় কিনা। হ্যাঁ নিচ্ছে। তাহলে দেখেন এখন লেখা হচ্ছে ক্রিয়েটিং এ সিএমএস, আমি যে সিএমএস টা ব্যবহার করলাম এই সিএমএস টা এখন কি হচ্ছে, লোড নিচ্ছে এখানে। জাস্ট এখন ফুল লোড নিয়ে নিলে মোটামুটি আমাদের ধরেন প্রাথমিক যে স্টেপটা আছে সেই স্টেপটা হয়ে গেল। 48 দেওয়ার কারণ কি? 48 দেওয়ার কারণ কিছুই না, 48 দেওয়ার কারণ হচ্ছে আহ 48 দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে 48 ডিস্ট্রিক্ট, এই জন্য দিলাম আর কি। এখানে ওই যে 99 এর মতো কোনো রিজন নেই। আচ্ছা স্যার প্যান্থিয়ন ছাড়া কি কোনো, হ্যাঁ প্যান্থিয়ন ছাড়াও আছে, প্যান্থিয়ন ছাড়াও আছে যে ফ্রি ওয়েব হোস্ট, ফ্রি ওয়েব হোস্ট এটা ব্যবহার করতে পারেন। ফ্রি ওয়েব হোস্ট, ওয়েট এখানে এই যেটা ফ্রি ওয়েব হোস্ট এটা দিয়ে করা যায়। হ্যাঁ, আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, 00 হোস্ট আছে, 00 ওয়েব হোস্ট, এই যেটা, এটার মাধ্যমে সি প্যানেলেরও কাজ নেওয়া যায়। আরেকটা কি যেন আছে, আমার এই মুহূর্তে মনে নাই, আমি নেক্সট ক্লাসে মনে করে আসবো, যেটার মাধ্যমে সি প্যানেলেরও কিছু কাজ দেখা যায়, ওটাও করা যায় আর কি, আমি দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে হ্যাঁ ইনফিনিটি থিং, এই যে একজনে বলছেন, হ্যাঁ রাইট রাইট রাইট, এটা এটা দিয়ে খুব ভালো, এটা দিয়ে সি প্যানেলের আইডিয়া পাওয়া যায়, সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া ওখানে হ্যাঁ পাওয়া যায়। তো এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনারা পাবেন, ঘাটাঘাটি করলে পাওয়া যায় এগুলো। তো এই যে এখানে ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয়ের মাঝে আমি জাস্ট আপনাদেরকে 11টা 13 বাজে আমি 7টা মিনিটের 7 মিনিট জাস্ট ব্রেক দিচ্ছি। গলাটা শুকিয়ে গেছে, আমি জাস্ট পানি খেয়ে 7 মিনিটের মধ্যে আসতেছি। আপনারা চাইলে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন বা একটু চুপচাপ থাকতে পারেন। এখানে ডিপ্লয় হোক, আমি 11টা 20-এ আবার শুরু করতেছি, জাস্ট 7 মিনিট, সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, সি প্যানেল থেকে কি কি করা যায়, আসলে সি প্যানেলটার কাজ কি, কেউ যদি খুব ভালো বুঝে থাকেন একজন একটু মানে বলেন।
সি প্যানেলের আমি যতটুকু জানি যে ওয়েবসাইট কন্ট্রোলিং যেটা করা হয় এটা আর কি, ওয়েবসাইট কন্ট্রোল। তাছাড়াও ভাই আরো অনেক কিছু করা যায়, যেমন আপনার ওয়েবসাইটে যে থিম গুলো ইউজ করেন, সেই থিম গুলো যদি কোনো কিছু কাস্টমাইজ না করা যায়, সেগুলো হচ্ছে আপনার সি প্যানেল থেকে কাস্টমাইজ করা যায় কোডিং করে। আচ্ছা ভাইয়া, আমি যদি হচ্ছে মনে করেন হোস্টিং কিনলাম এক জায়গা থেকে আর ডোমেইন কিনলাম ভিন্ন জায়গা থেকে, তাহলে কি মানে ওই দুইটা কি একসাথে রান করা যাবে? মানে হোস্টিং জি এ ভাই কি আমি যাবে। ডোমেইন করতে পারবো? জি জি হ্যাঁ, করতে পারেন। এটাতে কোনো প্রবলেম নেই। পারবেন, এরকম তো নিয়ম আছে, স্যার তো বললোই। হোস্টিং হচ্ছে মেমোরি কার্ড, ডোমেন হচ্ছে আপনার ইয়ার নেম আর কি, আপনার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে কিওয়ার্ডের নামটা। আচ্ছা ভাই, কেউ কি ই কমার্স ওয়েবসাইট করছেন আপনারা? না ভাই ই কমার্স হ্যাঁ। করি না আমি। আমি স্যার একটা ই আপনাদের কি কমার্স সাইট ওয়েবসাইট বানিয়েছিলাম প্যান্থিয়ন ব্যবহার করে। অ্যাস্ট্রা Pantheon থিমের না, কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট ইউজ করে। না না না, আপনার হচ্ছে অরিজিনাল ডোমেন হোস্টিং দিয়ে কেউ করছেন কিনা, বা গুগলে লাইভ করছেন কিনা? না ভাই, আপনি কি আমাকে হোস্ট করার জন্য হেল্প করবেন? না ভাই, আমি হচ্ছে আমাদের স্যারদের সহায়তায় আমি নিজে একটা ওয়েবসাইট করছি ই কমার্স। ও ই কমার্স আমি ওয়েবসাইট। হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি মন চায় একটু চেক করে দেখতে পারেন, কোনো ভুল ত্রুটি থাকলে ধরাই দিলে আমি এটা ঠিক করতে পারবো আর কি। না আমরা তো করি নাই, আমরা আই থিঙ্ক ওইভাবে ভুল ত্রুটি বুঝবো না। ভাই স্যার সবাই তো হয়তো বা কাজ চেক করতে করতে করছেন না, ও কমার্স দিয়ে করছে। ডিজাইনটা দেখতে পারেন ই যে কেমন কমার্স হয়েছে বা করি ভাই। মেটুর ভাই, জি জি। ই কমার্স মশাই ওয়েবসাইটের ভাই, জন্য প্লাগইনস লাগে, ও কমার্স অমিতা প্লাগইন। স্যার বাই হার্ট বিডি ডট শপ আপনার ওই যে ইয়াতে দিয়ে দিচ্ছি কমেন্টে। আচ্ছা, আপনারা এখানে যারা বেশিরভাগ আছেন, আপনারা কি ই কমার্স সাইট নিয়ে কাজ করছেন বা হ্যাঁ ই খুলছেন? কমার্স সাইটে কাজ করছি। জি কম, ভাই অলরেডি অনেক কাজ কম। করতেছি আমরা। ও না, আমার একটু সমস্যা ছিল, এখন বলতে চাইছিলাম যে যদি সবারই প্রবলেম থাকে বা বেশিরভাগ লোকের প্রবলেম থাকে, তাহলে স্যারকে বলতাম, রিকোয়েস্ট করতাম ই কমার্স বেসড সাইট নিয়ে একটু খোলা দেখাতো কি জি সমস্যা জি বলেন? প্যাটার্ন অবশ্যই গুলো। দেখাবো। কি সমস্যা দেখা বলেন? দেবে প্রবলেম। সমস্যা বলতে ওই যে আমার ই কমার্স সাইটটা আমি প্যাটার্ন গুলো বুঝি না, তারপরে আমি এফিলিয়েট সাইট নিয়ে কাজ করতে চাইছিলাম, মানে এফিলিয়েটের মতন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাইছিলাম। তো এরকম যদি ই কমার্স নিয়ে উনি একটা ধারণা দেয় বা এরকম ওয়েবসাইট ক্রিয়েট করে দেখায়, প্যাটার্ন গুলো কিরকম, এটা ভিতরে ডিজাইন গুলা কোথায় কিরকম প্রোডাক্ট বসালে কিরকম হয়, এইগুলো আর কি। কোন প্যাটার্ন বুঝতেছেন না? ফানেলিং মানে প্রসেসটা কিভাবে করতে হয়? মানে পুরাটাই আর কি, ওভারঅল বলতে গেলে একটা ফুল আমি যদি এফিলিয়েট একটা সাইট দাঁড় করাতে চাই বা ই কমার্স বেসড এরকম, যেমন প্রোডাক্ট সেলিং বেসড এরকম আর কি। ভাইয়া আমার মতে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ইউজ করে আপনার কোনো ই কমার্স ওয়েবসাইটে না, অ্যাফিলিয়েট করে আপনার ব্লগ ওয়েবসাইটে। ব্লগ পোস্ট সেটা ব্লগ বুঝতে করার পারছি, কারণে মানে না, ই ব্লগ কমার্সটা আমরা ব্লগ আসলে বলতে বুঝি কি, মানে সিপিএম আর কি। অনলাইনে ওয়েবসাইট ইউজ করেন আপনার ড্রপ শিপিং এর জন্য। ড্রপ ব্লগ শিপিং করার জন্য না আপনি ই কমার্স ওয়েবসাইট ইউজ করতে পারেন। না ড্রপ সেটা ঠিক শিপিং আছে, বা নিজের পণ্য বিক্রি করার জন্য করা যায়, সমস্যা ওটা তো নেই। সিপিএম মার্কেটিং এর জন্য। না সেটা ঠিক আছে, মানে এটাও এক ধরনের ই কমার্স আমি বলতেছি, কারণ এটা হচ্ছে আপনার অনলাইনে আমরা তো এটা বলতে গেলে ইলেকট্রনিক ভাবে বা আমরা ডিজিটাল ভাবে কমার্স বা বিজনেস করতেছি, এই জন্যই আমি বুঝাইছি আর কি। অ্যাফিলিয়েট তো তো জিনিসটা এরকমই। সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে না? না সেটাই বলছি, আপনার অ্যাফিলিয়েট করে তো মনে করেন ওরা সরাসরি আপনাদের ওয়েবসাইটে নিয়ে যায়, বাট আপনি আপনার নিয়ে হচ্ছে যায়, না? বাট ওয়েবসাইটে। আমার হচ্ছে ওয়েবসাইটে ওই যে আমি পণ্যগুলো প্রোডাক্ট গুলো সাজাবো, তারপর ওইখানে কিভাবে কিভাবে দিলে কাস্টমার আকৃষ্ট হবে, এরকম একটা প্যাটার্ন লাগবে আমার। এভাবে যদি স্যার একটু বুঝায়, ভাই এখানে ভাই কারো শিখাবে সমস্যা ভাই, আসে না। ই কমার্স ওইটা শিখাবে। ভাই ওয়ার্ডপ্রেস, ওইটা ও কমার্স ওয়ার্ডপ্রেস, প্লাগইন ইউজ ওয়ার্ডপ্রেসে আপনি করতে কোন হবে। থিম নিয়ে কাজ করবেন, কোন না ই না নিয়ে না, কাজ করবেন, ওইটা ওয়ার্ডপ্রেস। এখানে হচ্ছে ভাই, ভাই ও কমার্স ঘটনা হলো প্লাগইন ইউজ সবাই করতে একসঙ্গে হবে। কথা সবাই আমরা একসঙ্গে কথা না বলি, আমাদের এক এক করে ওয়েবসাইট কথা বলি। কাস্টমাইজেশন দেখাইবে, এই যে ওয়েবসাইটে। আচ্ছা দেখি দেখি সবার যদি রাকিব আগ্রহ থাকে তাহলে তো তোমারই ভালো। আটকে গেছে। যদি সবার আগ্রহ থাকে এরকম রাকিব চিন্তা তুমি ভাবনা বেশি কথা কেউ না। আচ্ছা ঠিক আছে, মাফ চাইছি। শুধু ইচ্ছা না ভাই, আমরা তো তোমার আগেই কথা আটকে বলছিলাম যায়। আমরা
মশিউর ভাই আপনার উরবান কাট কত দূর? উরবান ঘাট অনেক দূর। তুমি নিজের বেশি কথা বেন্ডিং বলো, বাদ তোমার দিছেন। কথা আটকে যায়। বড় ভাই, ক্লাসের ভিডিও লিংক কোথায় পাওয়া যাবে? ড্রাইভ লিংক ভাই ওইটা আপনার ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবে ওইটা ইউটিউবে দিয়ে দেবো স্যার। ইউটিউবে কোন চ্যানেল? লিংক দিয়ে দিবেন, স্যারকে ওইটা জিজ্ঞেস করুন। ওইটা লিংক ক্লাসের মাঝে দিয়ে দিব। ই লার্নিং এন্ড আর্নিং একটা ইউটিউব চ্যানেল আছে, ওই জায়গায় পাবেন। ই লার্নিং এন্ড আর্নিং ইউটিউব চ্যানেল। ওই যে হেড অফিসের যে ইউটিউব, তাই না ওটাই? আচ্ছা, সবাই একটু চুপচাপ থাকি। হ্যাঁ, আমি কখন বলছি যে আমি ইয়াতে দিব, ইউটিউব চ্যানেলে ভিডিও দিব? আমি এই কথা বলছি নাকি? ইউটিউবে যাবে না, আমি ক্লাস শেষে আপনাদেরকে একটা লিঙ্ক দিব, এই চ্যাটিং অপশনে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওর লিঙ্কটা নিয়ে ভিডিও ডাউনলোড করে নেবেন। আর ভিডিওর আশায় থাকেন না, এই রেকর্ডেড ভিডিও আশায় যারা থাকবেন তাদের শিখা হয় না। তাতে কি হয় জানেন, যে প্রত্যেকদিন আপনার একটা ইন্টেনশন থাকবে যে ক্লাস করি বা না করি আমি ভিডিওটা নিয়ে রাখি। ভিডিও কিন্তু আমি সব দিন করবো না, প্রথম দিকে করতেছি, স্যার দুদিন কয়েকদিন পর যদি দেখি স্টুডেন্টের রেশিও কমে যাচ্ছে, সে তখন কিন্তু আমি রেকর্ড অফ করে দিব। হ্যাঁ বলেন। স্যার ভিডিও যেমন কালকে আমি গ্রাফিক্স এর ক্লাসটা করতে গিয়ে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল, এরপর আর রেকর্ডটা পাইনি। আপনাদের রেকর্ডটা বেসমেন্টে কোথায়? কোন স্যারের ক্লাস জি স্যার। করছেন? স্যারের স্যার কালকে গ্রাফিক্স এর ক্লাসের রেকর্ড ওইটা আমার কাছে আছে, ইউটিউব লিংক দিয়ে দেবো। যে যেভাবে দিচ্ছে আর কি, স্যার হয়তো বা বক্সে ইউটিউবে দিয়ে দিলে দিচ্ছে। ভালো রাকিব হয়। ভাই তাহলে দিয়ে দিন। হ্যাঁ, আমি দিয়ে তো দিন ভাই দিয়ে ফোন দিন। কিছুতে বসে নাই, কিছুতে বসলে দিয়ে দেবো। এই গ্রুপে দেওয়ার দরকার নাই। আচ্ছা, সবাই চুপ থাকুন, মাইক অফ অন করেন না কেউ। আচ্ছা, তো দেখেন আমরা যেখানে ছিলাম, যে ওয়ার্ডপ্রেস এর হচ্ছে এখানে ডিপ্লয়মেন্ট কমপ্লিট, এটা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমরা যদি গো টু সাইট ড্যাশবোর্ড দেই, আমরা জাস্ট এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আজকে ক্লাসের রেকর্ডটা বড় হয়ে যাবে যতটুকু বুঝলাম। আমি যে এই যে একটু স্টপ রাখছিলাম তখন রেকর্ড চলতেছিল, আমার মনে ছিল না। যাক, আজকেটা একটু ইয়া করে নিয়েন। তো এই যে এখানে আসলাম, এখানে আসার পরে এই যে এখানে আমার খুঁজতে হবে যে সাইট অ্যাডমিন কোথায় লেখা আছে। এই যে ডিজিটাল মার্কেটিং 48, এটা দিয়ে আমরা অলরেডি তৈরি করছি। তাহলে এই যে অ্যাডমিন যে প্যানেলটা আছে, হ্যাঁ, এই প্যানেলে আমরা ক্লিক দিব। আমি বাকিগুলো একটু কেটে দিই সহজ করার জন্য আপনাদেরকে। এগুলো একটু কেটে দিচ্ছি, একদম প্যানেলে চলে আসলাম। আপনারা যদি একটু ইউআরএল এর দিকে ফোকাস করেন তাহলে দেখেন নর্মালি আমরা যেভাবে ডোমেন কিনলে .com পাই, সেখানে কিন্তু এই সুযোগটা নাই। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা একটা সাব ডোমেনের মতো একটা অংশ পেয়ে গেছি, যে pantheonsite.ai, যেহেতু এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি। সেক্ষেত্রে এই নামটাকে নিয়ে আমাদের অল টাইম থাকতে হবে। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ডোমেন নাম হিসেবে আমরা ব্যবহার করলাম। আরেকটা জিনিস, যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সরাসরি ইনস্টল হয়ে যাবে, তখন আর প্যানথিয়ন সাইটের কথা মাথায় রেখে লাভ নাই। প্যানথিয়ন সাইটকে তখন ভুলে গেলেও হবে। তখন এই যে এখানে যে লিঙ্কটা আছে, আমাদের এই লিঙ্কটাকে সবসময় মনে রাখলে হয়ে যাবে, যে ডিজিটাল মার্কেটিং 48, এতটুকু মনে রাখলেই আমাদের হবে। কারণ পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে জাস্ট আমাদের এই ওয়েবসাইটের নাম এবং লাস্টে WP অ্যাডমিন, যেহেতু যা অ্যাডমিন প্যানেল, তো সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেলটা রাখলেই হবে। তো আসলে এই ওয়েবসাইটে কিভাবে হোস্ট হচ্ছে, জাস্ট এখানে একটা ওয়ার্ডিং দিচ্ছে, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখন ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে বলবে। ইংলিশ, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, দেন হচ্ছে কন্টিনিউ। আপনি কার মুখে যেন শুনলাম একটু বলতেছিলেন একজন, যে ই কমার্সের পরিপূর্ণ ধারণা দিলে আমাদের ভালো হয়। আমি চেষ্টা স্যার করব। আমি বলছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাদেরকে ই কমার্স ওয়েবসাইট বিল্ডিং থেকে শুরু করে প্রোডাক্ট অ্যাড করা, শিপিং মেথড অ্যাড করা, প্লাস হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা, জিনিসগুলো কনসেপ্টগুলো দেখানোর জন্য যতটুকু স্যার সম্ভব আমার হয়। ইচ্ছা ছিল এফিলিয়েট বা এই যে ই কমার্স এরকম একটা নিয়ে আগানো আর কি। আর অনেকে যদি ইচ্ছা থাকে তাহলে এটা ভালো হয় আর কি, আর এটা ঠিক ভালো আছে, সুযোগ সুবিধা আছে। চেষ্টা স্যার করবো আমার দেখানোর কয়েকটা জন্য। কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন পরে, কোশ্চেন মেসেজ করেন, মেসেজে কোশ্চেন দেন। সবার একটা একটা করে কোশ্চেন নিতে গেলে অনেক টাইম লেগে যায়, কারণ স্টুডেন্ট অনেক। আপনারা মেসেজে দিয়ে রাখেন, আমি ফাঁকে দেখে অ্যান্সার গুলো দিয়ে দিব, তাহলে সুবিধা হয় আপনার। স্যার তিন চারটা কোশ্চেন তো স্যার কিভাবে এত কোশ্চেন নিয়ে বসে আছেন, আচ্ছা বলেন। স্যার প্রথমত কথা হচ্ছে স্যার .com আর .shop এর মধ্যে পার্থক্যটা কি স্যার? বুঝি নাই। স্যার .com আছে না, .com, আর আমরা তো হোস্টিং ডোমেন কিনছি স্যার .shop। হ্যাঁ, .shop আর .com এর মধ্যে কি কোনো পার্থক্য আছে স্যার?
সাধারণত কমার্শিয়াল বিজনেসের ক্ষেত্রে ডট কমটা কিনা হয়, আর ডট কমটা ওভারঅল সকল ওয়েবসাইটের সাথেই যায়। আর ডট শপ, যদি আপনি একটা ই কমার্স ভিত্তিক বিজনেস করেন, আপনার চিন্তা ভাবনা যদি থাকে যেটা শপ রিলেটেড একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ডট শপের টিএলডি নেওয়ার জন্য আপনি চাইলে নিতে পারেন। আপনি ডট কমও নিতে পারেন, ডট শপও নিতে পারেন। যেমন ফ্যাশন, ডট ফ্যাশনও কিন্তু একটা টিএলডি। এখন আপনার ফ্যাশন জি রিলেটেড স্যার। ওয়েবসাইট, আপনি চাচ্ছেন আপনার টিএলডিটা হোক ডট ফ্যাশন দিয়ে, সেটা আপনার একান্ত মর্জি, আপনি চাইলে নিতে পারেন। বড় ধরনের জি স্যার। অর্গানাইজেশন প্ল্যাটফর্ম যদি হয়, সেই ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় যে ডট ওআরজি নেয়। এক এক সময় এক একটা ভেরি করে আর কি, ব্যাপারটা এটা। জি স্যার। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার শেয়ার হোস্টিং, যেটা শেয়ার হোস্টিং আমার প্রথমত স্যার ওয়েবসাইটে 512 MB দিয়েছিল, পরে আমি সেটাকে cPanel থেকে কাস্টমাইজ করে 2 GB করেছি। এটা কি পরবর্তীতে চাইলে আমি আরেকটু বাড়াতে পারবো কিনা? হ্যাঁ, শেয়ার হোস্টিং এর লিমিটেশন বাড়ানো যায়। এটা যে প্ল্যাটফর্ম থেকে আপনি কিনবেন তাদের সাথে কথা বলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে শেয়ার হোস্টিং এ একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট লোডিং ইস্যু থেকে যায়। কারণ শেয়ার হোস্টিং এ অনেকগুলো ওয়েবসাইট একসাথে কন্ট্রোল করা হয় বিদায় এখান থেকে কিছু কাজ করা যায় না। আর তার মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং ইস্যু, কারণ একসাথে অনেকগুলো ওয়েবসাইট রান হলে সেখানে একটা কুকিজের একটা চাপ পড়ে যায়, যার কারণে একটা প্রবলেম হয়। বাট করতে পারেন, শেয়ার জি হোস্টিং স্যার। ইউজ করতে পারেন, আপনি লিমিটেশনও বাড়িয়ে নিতে পারবেন। নেক্সট, cPanel এর ফুল কন্ট্রোল নিতে কি করতে হবে স্যার? বুঝি নাই সিপ্যানেল। cPanel এর ফুল কন্ট্রোল যদি আমি নিতে চাই, ফুল অ্যাক্সেসটা, সেক্ষেত্রে কি করতে হবে? এটা যখন আপনি সিপ্যানেল হোস্টিংটা কিনবেন তখন তাদের সাথে কথা বলে নিতে হবে সিপ্যানেল কি শেয়ার অ্যাক্সেস দিবে স্যার নাকি ফুল অ্যাক্সেস দিবে, এটা এটা প্ল্যাটফর্ম থেকে এটা জিজ্ঞাসা করে তখন, নিতে হবে। জি স্যার, এটা তখন বুঝতে পারি নাই স্যার, কিনে ফেলছি, এখন কি করা যাবে? কোনো এটা ওয়ে এখন আছে কি? তাদেরকে জিজ্ঞাসা করে নেন, এটা কি আপনাকে শেয়ার প্যানেল দিছে নাকি হচ্ছে সরাসরি মেন প্যানেলই পাইছেন, এটা তাদেরকে জিজ্ঞাসা করে নেন। যদি শেয়ার প্যানেল স্যার পান, শেয়ার প্যানেল। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চালান। ওই যে শেয়ার হোস্টিং কিনছেন এই জন্য শেয়ার প্যানেল পাইছেন, এটা স্বাভাবিক, জি স্যার। কোনো সমস্যা নাই। আর লাস্ট কোশ্চেন স্যার, আমি তো উডমার্ট থিম ইউজ করতেছি স্যার, এখন হচ্ছে উডমার্ট হ্যাঁ, থিমটা আপডেট চাচ্ছে, যদি আমি আপডেট না দেই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। উডমার্টটা কি প্রিমিয়াম নাকি ফ্রিটা ব্যবহার করতেছেন? স্যার প্রিমিয়ামটা। কোনো সমস্যা নাই, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপগ্রেড রিকোয়ারমেন্ট না। জি স্যার। ঠিক আছে। স্যার আরেকটা আচ্ছা, কথা স্যার। ওই যে 5টা হয়ে গেল তো, 4টা তো শেষ কি স্যার লাস্ট বলেন? স্যার, যদি আমার ওয়েবসাইটটা একটু দেখতেন স্যার, যে কোনো প্রবলেম আছে কিনা। ওয়েবসাইটের লিংক দিয়ে রাখেন, দেখবো না। স্যার জি স্যার। আর প্রশ্নগুলো হচ্ছে যদি স্যার, ক্লাসের পরে নিলে ভালো হয়। তো হচ্ছে ক্লাসেই হচ্ছে মানে সম্ভব হ্যাঁ হবে হ্যাঁ, না। এগুলো দিয়ে রাখেন, এগুলো পরে দেখবো, দিয়ে রাখেন। ওকে ঠিক প্রশ্ন আছে। হচ্ছে লাস্ট 30 মিনিট করবেন সবাই, যার যার প্রশ্ন আছে, তাহলে ভালো হয় ক্লাসের হ্যাঁ মাঝখানে হ্যাঁ, এগুলো। সেটাই ভালো। আচ্ছা, তাহলে এখানে আসি। এখানে আসার পরে এখন আমার ওয়েবসাইটটাকে সরাসরি বিল করার জন্য তারা চাচ্ছে সাইট টাইটেল, যেমন ওয়েবসাইটের টাইটেল কি হবে। মনে রাখবেন, ওয়েবসাইটের যে টাইটেলটা আমরা দিই এটা সবসময় হেডার সেকশনে দেখা যায় একদম উপরের দিকে। তার মানে টাইটেলটা এমন ভাবে দিতে হবে যে টাইটেলটা দেখলেই বোঝা যাবে যে আমার ওয়েবসাইটটাতে মূলত আমি এই টপিক বা ক্যাটাগরিটা নিয়ে কাজ করি। তো যেহেতু আমার ওয়েবসাইটের নাম ডিজিটাল মার্কেটিং 48 দিয়ে বুঝাইছি, মানে আপনাদের 48 ডিস্ট্রিক্টে ক্লাস হচ্ছে, সেটাতে যদিও স্টুডেন্টের পরিমাণটা কম, এতটা আশা করি নাই, প্রথম দিকে ভালোই ছিল। যদিও অনেকে নাইট শিফটের আশায় হয়তো বা আছে যে রাতে করবে, করেন, যার যখন সুবিধা হয়, যে টাইপের সুবিধা হয় করেন, সমস্যা নাই। নাইট শিফটে আমি গত ক্লাসে জয়েন করে দেখেছিলাম, ভালো স্টুডেন্ট ছিল, সেই তুলনায় আর মর্নিং এ নাই, শীতকাল দেখে সম্ভবত নাই, ঘুমাইতেছে অনেকে। আচ্ছা, তো সাইট টাইটেলটা কোথায় থাকে? হেডার সেকশনে থাকে। তো ডিজিটাল মার্কেটিং এর সাথে মিল রেখে, লাইক ধরেন আমি একটা টাইটেল দিচ্ছি, আমি ধরেন এভাবে দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ, জাস্ট এতটুকু দিলাম। হ্যাঁ, বেস্ট ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 48, জাস্ট এতটুকু রাখলাম বোঝানোর জন্য। তারপর হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড। এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি হবে? এখন ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে আমরা প্যান্থিয়নে যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করেছিলাম, তখন কিন্তু প্যান্থিয়নে আমরা একটা মেল প্লাস হচ্ছে একটা 8 ক্যারেক্টার্স এর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা শুধুমাত্র প্যান্থিয়নের জন্য। কিন্তু এখন আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব সেটা শুধুমাত্র আমার এই ওয়েবসাইটের জন্য। যতবার আমি আমার ওয়েবসাইটে লগ ইন করবো ততবারই আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। তাহলে দেখেন, আমার মনে রাখার জন্য আমি জাস্ট একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডও একটা দিয়ে দিচ্ছি, কিন্তু পাসওয়ার্ডটা আমি দেখাবো না, কারণ অনেকেই আছে এখানে একটু দুষ্টামি করতে পারে, যে ইউজার পাসওয়ার্ড ঢুকে অনেক কিছু করে ফেলতে পারে, এই জন্য আমি এটাকে হাইড করে রাখলাম।
হাইড করে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, একদম ছোট একটা পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি যে পাসওয়ার্ডটা আমি নিবো কিনা, দিয়ে দিলাম। তারপর বলতেছি ইউর ইমেল, আমি টেমমেল দিয়ে যেটা খুললাম এটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম, জাস্ট এতটুকু রাখবো। সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউর ইমেল দিয়ে জাস্ট এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস যদি দেই, তাহলে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি হলো, ফাইনালি ইনস্টল ডান। আমার ওয়েবসাইট টোটালি রেডি। এখন প্যান্থিয়ন সাইটকে ভুলেই যান, আর দরকার নেই। এখন আমি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করলাম, সেই ওয়েবসাইটটাতে এখন আমি কি করব, লগ ইন করবো। তাহলে এই যে লগ ইনের যে ওভারভিউটা আছে, এই লগ ইন আমি ক্লিক দিব এবং ইউজার নেম এখানে দিয়ে দিব অ্যাডমিন, পাসওয়ার্ড এখানে যেটা আমি দিলাম সেটা দিয়ে জাস্ট এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এই যে আমি আমার লগ ইন করে আমার ওভারভিউতে চলে আসলাম, আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা বর্তমানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটাকে বলা হয় ব্যাক এন্ড, এটাকে বলা হয় ব্যাক এন্ড। মানে এই ড্যাশবোর্ডটা, এই ব্যাক এন্ডটা শুধুমাত্র একজন ওয়েবসাইটের ওনার বা মালিক দেখতে পাবে, যে মডারেটর থাকবে, যে ওনার থাকবে, শুধুমাত্র সেই দেখতে পাবে। আরেকটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে এখানে যে সাইট টাইটেলটা আছে, এটার উপরে যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে এই যে ওভারভিউটা দেখতে পারতেছেন, এটাকে ফ্রন্ট এন্ড বলা হয়। এই ওভারভিউটা শুধুমাত্র কারা দেখবে, আমার যারা ভিজিটর বা ট্রাফিক আছে, শুধু তারাই আমার এই ওয়েবসাইটটা এখান থেকে দেখতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। তার মানে ইন কয়টা হয়, দুইটা হয়, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি ব্যাক এন্ডে যা যা করব সবকিছু কোথায় দেখা যাবে, ফ্রন্ট এন্ডে দেখা যাবে। আমি যদি এখানে একটা নাড়া দেই, এই নাড়ার ফল এখানে পাবো। আমি যদি এখান থেকে কোনো বিষয়টা ডিলিট করি, সেই ডিলিটের ফলটা আমি এখান থেকে দেখতে পারবো। সো এই জিনিসটা শুধুমাত্র ট্রাফিকটাই দেখবে, আর এটা শুধুমাত্র কে দেখবে, আমি দেখবো। এখন আমরা একটু স্লাইডে যাই। এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, এই যে জিনিসগুলো জাস্ট এখানে লেখা ছিল। তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করলাম, ব্যাক এন্ড কি ফ্রন্ট এন্ড কি এটা আমরা বুঝলাম। ওয়ার্ডপ্রেস ওভারভিউ, ওয়ার্ডপ্রেস ওভারভিউটা কি, এই যে এখানে যে মেনু বার গুলো আছে, প্রথমে ড্যাশবোর্ড আছে, তারপর হোম আছে। হোম মানে আমরা কি বুঝি, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউজ ফিডের মতো। তারপর হচ্ছে আপডেট, যে যে আপডেট গুলোর প্রয়োজন আছে, আপডেট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে পোস্ট করার অপশন আসবে, পোস্ট করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, ট্যাগ অ্যাড করতে পারবো, এখান থেকে মিডিয়া ইমেজ গুলো আমরা দেখতে পারবো, পেজ তৈরি করতে পারবো, কমেন্ট তৈরি করতে পারবো, অ্যাপিয়ারেন্স থেকে অনেক কিছু করতে পারবো, প্লাগইন অ্যাড করতে পারবো। এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। একদিনে বেশি চাপ হয়ে গেলে আমার সমস্যা। এখানে যদি আমরা আসি, তারপর এখানে লেখা আছে যে ওয়েবসাইট কন্ট্রোল। একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে গেলে কয়েকটা প্যানেল আছে, সেই প্যানেল গুলো কি কি। ওয়েবসাইট প্যানেল কন্ট্রোল করার জন্য তিনটা প্যানেল থাকে। একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই যে অ্যাডমিন প্যানেল, আর একটা হচ্ছে সি প্যানেল, আর একটা হচ্ছে ওয়েব মেল। এখন অ্যাডমিন প্যানেল কোনটা, আমরা মাত্র যে প্যানেলটাতে লগ ইন করলাম, এই যে আমাদের ওয়েবসাইটের লিংকের পরে WP অ্যাডমিন দিয়ে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে অ্যাডমিন প্যানেল বলা হয়। তার মানে আমি আমার ওয়েবসাইটে যা যা কাজ করব, এটা অ্যাডমিন প্যানেল থেকেই করতে হবে। এবং আমার ওয়েবসাইটের যে ডাটাগুলো স্টোরেজ হয়ে থাকতেছে, এগুলো কোথায় থাকবে, এগুলো থাকবে হচ্ছে সি প্যানেল। সি প্যানেলে লগ ইন করতে গেলে ওয়েবসাইটের শেষে সি প্যানেল লিখলেও ওয়েবসাইটে ঢোকা যায়, বা এটার জন্য আলাদা একটা কোড দেওয়া থাকে, হ্যাঁ, সার্ভার কোডের মতো, সেখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। আর একটা হচ্ছে ওয়েব মেল। আপনারা দেখেছেন অনেক সময় অনেকে বিজনেস মেল তৈরি করে, হ্যাঁ, info@, লাইক ধরেন elearning.com, info@pantheonsite.com, এই যে এই ধরনের যে মেল গুলো দেখেন, বিজনেস মেল, এগুলো তৈরি করতে গেলেও ওয়েব মেলের প্রয়োজন হয়। তো আশা করি যতটুকু দেখাইছি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন।